এক্সট্রিমলি সরি, আমার হঠাৎ করে বাসায় কারেন্ট চলে গেছিল, সরি। সেটার উপর অ্যাকচুয়ালি আমার হাত নাই, হঠাৎ করে কারেন্ট চলে গেছিল, সরি ব্রো। আচ্ছা, তোমরা কোন পর্যন্ত শুনেছো আমাকে একটু বলো তো। চলো, তোমরা কোন পর্যন্ত শুনেছো? কোন পর্যন্ত শুনেছো? আমি বুঝিও না কারেন্ট চলে গেছে, যাই হোক আমার বেসিক্যালি ফোনের ওয়াইফাইটা চলে গিয়েছিল, সরি। কোন পর্যন্ত শুনেছো তোমরা? বলো বলো বলো, কোন পর্যন্ত শুনেছো আমি একটু জানাও। এখন কি শুনতে পাচ্ছ আমার কথা? হাই হাই, তোমাদের কোনো কমেন্ট আসতেছে না, শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি যে কে দেখতেছে না দেখতেছে। কমেন্ট কেন শো করে না? ফেসবুকের এত বাজে গ্লিচ, বুঝছো? তা আমি চেক করছি, আর একটা ডিভাইস দিয়ে চেক করি। ওয়েট এ বিট, ওয়েট এ বিট, ওয়েট এ বিট। চলো আমরা দেখি তো কে কে দেখিতেছে, আমাকে একটু জানিয়ে দিন কমেন্ট করে আপনারা কি দেখতে পাচ্ছেন নাকি পাচ্ছেন না। হুট করে কারেন্ট চলে গিয়েছিল, সমস্যা নেই, এখন আমরা ব্যাক করেছি হোপফুলি, কোনো সমস্যা নেই। চলেন, আপনারা কি দেখতে পাচ্ছেন নাকি পাচ্ছেন না আমাকে একটু জানিয়ে দিন। আচ্ছা নাইস, এই তো পোলাপান এখন দেখতে পাচ্ছে, গ্রেট। আচ্ছা, বলের ঘাত তোমরা কোন পর্যন্ত দেখেছো ভাইয়া? ভাইয়া প্রথম থেকে স্টার্ট করেন প্লিজ, ভাইয়া ফার্স্ট থেকে স্টার্ট করবেন স্যার। আচ্ছা ওকে, স্টার্ট অ্যাগেইন স্যার। আচ্ছা ওকে, আমি প্রথম থেকে স্টার্ট করতেছি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। আমি ম্যাথের একদম শুরু থেকে স্টার্ট করতেছি, ওকে, একদম ম্যাথের শুরু থেকে স্টার্ট করব। ভাই ঘাত বল পর্যন্ত দেখেছি, ভাইয়া ঘাত বলে ছিলাম। আচ্ছা তোমরা ঘাত বলের পর কিছুই দেখো নাই না? আচ্ছা ওকে, সমস্যা নেই, আমি তাহলে হালকা একটু বলের ঘাতটা আলোচনা করে নিই, ওকে। আমি এই সাইডটা আলোচনা করতেছি, বলের ঘাত কি ছিল। আচ্ছা সমস্যা নেই, আমি আমার মতো ম্যাথ করেই গেছি, সেট। চলো, বুঝতেই পারি নাই যে কারেন্ট গেছে, যাই হোক। আচ্ছা বলের ঘাত, চলো বলের ঘাত কি জিনিস ভাইয়া? বলের ঘাত হলো ভরবেগের পরিবর্তন। বলের ঘাত কি? ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। আচ্ছা এখন ভাইয়া যে কোনো ভরবেগের পরিবর্তনকে কি বলের ঘাত বলা যাবে? আনফরচুনেটলি না, যে কোনো ভরবেগের পরিবর্তনকে তুমি বলের ঘাত বলতে পারবা না। যে ভরবেগ পরিবর্তিত হতে শূন্যের কাছাকাছি সময় লাগবে, যে ভরবেগ পরিবর্তিত হতে শূন্যের কাছাকাছি সময় লাগবে, শুধুমাত্র সেই ভরবেগের পরিবর্তনকে আমরা কি বলতে পারবো? বলের ঘাত বলতে পারবো। আগের লেকচারে এটা পড়ানো হয়েছিল, তুমি দেখে এসেছো? না দেখলে এখন বুঝে নাও, সমস্যা নাই। যে ভরবেগ পরিবর্তিত হতে শূন্যের কাছাকাছি সময় লাগবে, যে ভরবেগ পরিবর্তিত হতে শূন্যের কাছাকাছি সময় লাগবে, পরিবর্তিত হতে শূন্য এর কাছাকাছি সময় লাগবে, কাছাকাছি সময় লাগবে। তাহলে যে ভরবেগ পরিবর্তিত হতে শূন্যের কাছাকাছি সময় লাগবে, সেই ভরবেগের পরিবর্তনকে আমরা কি বলবো? বলের ঘাত। আচ্ছা তাহলে ভরবেগের পরিবর্তন মানে কি বলো তো ভাইয়া? শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। ভরবেগের পরিবর্তন মানে কি? কোনো কিছুর পরিবর্তন মানে কি? শেষ মাইনাস আদি। এখানে তুমি কার পরিবর্তন বের করবা? ভরবেগের পরিবর্তন। দ্যাট মিনস ভরবেগের শেষ মাইনাস ভরবেগের আদি, মানে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। চেষ্টা করবা উপর একটা ভেক্টর সিম্বল দেওয়ার, কারণ ভরবেগ কিন্তু ভেক্টর রাশি। ভরবেগ কি রাশি? ভেক্টর রাশি, ঠিক আছে। তাহলে এই যে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ বা ভরবেগের পরিবর্তনকে আমরা কি বলবো বলতো? বলের ঘাত। এখন যে কোনো ভরবেগের পরিবর্তনকে কিন্তু বলা যাবে না, কোনগুলোকে বলা যাবে? যে ভরবেগ পরিবর্তিত হতে শূন্যের কাছাকাছি সময় লাগবে, শুধুমাত্র সেটাকে কি বলা যাবে? বলের ঘাত বলা যাবে। চলেন, এইবার কি আপনারা দেখতে পাচ্ছেন নাকি এবার আপনারা প্যারা খাচ্ছেন বলেন তো আমাকে? এবার কি আপনারা দেখতে পাচ্ছেন? আমাকে একটু জানিয়ে দিন এবার কি ঠিক আছে কিনা, একটু চেক করা দরকার অ্যাকচুয়ালি সবকিছু ঠিক আছে কিনা। আচ্ছা ওকে, বলের ঘাত অল ক্লিয়ার ভাইয়া, গ্রেট। এইবার কি আপনারা লেখা দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানান তো। চলো 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 বাচ্চারা। আচ্ছা ওকে, আবারও ইন্টারাপ্টেড। কিরে ভাই, আমার এখানে আবারও ইন্টারাপ্টেড দেখাচ্ছে কেন? কি সমস্যা? না ঠিকই তো আছে, সরি। চলো এবার দেখতে পাচ্ছ কিনা জানাও একটু। বাট আরেকবার আচ্ছা আচ্ছা এবার ক্লিয়ার, পারফেক্ট, ওকে গ্রেট। এবার তাহলে ঠিক আছে, গ্রেট। চলো তাহলে আমরা ম্যাথটায় চলে যাই। আমাদের থিওরি আমি এইটুকুই বলেছিলাম, এটা বেসিক্যালি আগের ক্লাসের থিওরি, হোপফুলি এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার। আমরা বেসিক্যালি এখন ম্যাথটায় যাব, ওকে। আমরা কি করব? একটা ম্যাথ করব, একটা না, আমরা বেসিক্যালি অনেকগুলো ম্যাথ করবো আজকে, ঠিক আছে। এই যে যেটুকু থিওরি তোমাদেরকে দেখানো হয়েছে, এইটুকু থিওরির উপর বেস করে আমরা অনেকগুলো ম্যাথ করব, ঠিক আছে। আচ্ছা আমি এগুলো একটু মুছে দেই, যেহেতু তোমরা এখন এগুলো দেখো নাই, আবার শুরু থেকে বলা লাগবে, সমস্যা নেই। চলো দেখো, তোমাকে কি বলা হয়েছে? তোমাকে বলা হয়েছে, এই জায়গাটাও একটু মুছে দিই, একটু মুছে দিই।
10 মিটার পার সেকেন্ড। আচ্ছা 10 মিটার পার সেকেন্ড। চলো আমি আর তুমি কি করতেছি? ক্রিকেট খেলতেছি। তুমি আর আমি কি করতেছি বলো তো? ক্রিকেট খেলতেছি। ভাই কি করতেছি? ক্রিকেট খেলতেছি। আমি কি করেছি? বল করেছি। তুমি কি করতেছো? ব্যাট করতেছো। তুমি খেলবা। আমি তোমাকে বল করবো, তুমি কি করবা? তুমি খেলবা, তুমি প্লেয়ার, ঠিক আছে? আচ্ছা বলের ভর কত? 2 কেজি ভরের বল, অনেক ভারী। কতখানি ভর? 2 কেজি ভরের বল। কত বেগে বল করছি বলো তো? 10 মিটার পার সেকেন্ড বেগে বল করছি। কত বেগে বল করছি? 10 মিটার পার সেকেন্ড বেগে বল করছি। এখন তুমি তো ভাই টেকনিক্যাল ব্যাটসম্যান, তুমি বললে থাক ভাইয়াকে বেশি অপমান না করি, ভাইয়া যে বেগে বল করছে আমি ওই বেগই রেখে দেই, বাট একটু ঘুরিয়ে মেরে দিই। ভাইয়া যে বেগে বল করেছে আমি বলের বেগ ওইটাই রেখে দেই, বাট একটু ঘুরিয়ে মেরে দিই। তাহলে আমি বল করছিলাম কত বেগে? 10 মিটার পার সেকেন্ড বেগে। তুমি কি করছো? বলটাকে 10 মিটার পার সেকেন্ড বেগেই মারছো, কিন্তু 90 ডিগ্রি কোণে ঘুরায় মেরে দিছো। বুঝছো? আমি বল করছিলাম 10 মিটার পার সেকেন্ড বেগে, তুমি বলটাকে মারছো 10 মিটার পার সেকেন্ড বেগে, বাট তুমি কি করেছো? 90 ডিগ্রি কোণে ঘুরায় মেরে দিছো। দ্যাট মিনস আমি এই বরাবর বল করেছিলাম, তুমি একই বেগে বলটাকে 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে মেরে দিয়েছো। প্রশ্ন করেছে তুমি ক্রিকেট বলটির উপর কতখানি বলের ঘাত প্রযুক্ত করেছো। কতখানি বলের ঘাত প্রযুক্ত করেছো, বা ক্রিকেট বলটার উপর প্রযুক্ত বলের ঘাত কত? এই ক্রিকেট বলটার উপর কি বের করা লাগবে? প্রযুক্ত বলের ঘাত বের করা লাগবে। কি করা লাগবে? ক্রিকেট বলটার উপর প্রযুক্ত বলের ঘাত বের করা লাগবে। চলো বের করার চেষ্টা করি। এখন আমাকে বলেন আপনি মাত্র কি শিখলেন? বলের ঘাত মানে কি? ভরবেগের পরিবর্তন। বলের ঘাত মানে কি? ভরবেগের পরিবর্তন। সো সেই অনুযায়ী আপনি লিখলেন বলের ঘাত ইজ ইকুয়ালস টু শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। কোনো সমস্যা? একদমই নাই। গ্রেট। তাহলে আপনি কি লিখলেন? বলের ঘাত ইজ ইকুয়ালস টু শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। একইভাবে আপনি সুন্দর মতো লিখলেন শেষ ভরবেগ এম ভি ভেক্টর মাইনাস এম ইউ ভেক্টর। কোনো সমস্যা আছে এই পর্যন্ত? একদমই নাই। চলেন দেখি তো ভাইয়া আদি ভরবেগ কত আর শেষ ভরবেগ কত। বলেন বলটার ভর কত? 2। বলটার আদি বেগ কত? 10। তাহলে বলেন বলটার আদি ভরবেগ কত? ভর ইন্টু আদি বেগ, দ্যাট মিনস 20 কেজি মিটার পার সেকেন্ড। বলটার আদি ভরবেগ কত? 20 কেজি মিটার পার সেকেন্ড। ভাইয়া কোন দিকে? কোন দিক বরাবর বলো তো? এই যে এই দিক বরাবর। আচ্ছা বলটার ভর 2, শেষ বেগ কত? 10। তাহলে বলটার শেষ ভরবেগ কত? 20। কত ভাইয়া? 20। কিন্তু কোন দিক বরাবর? এই দিক বরাবর না। কোন দিক বরাবর? এই দিক বরাবর। কোন দিক বরাবর? এই দিক বরাবর। তাহলে খেয়াল করেন আপনার আদি ভরবেগের যা মান শেষ ভরবেগেরও তাই মান, কিন্তু আদি ভরবেগ কাজ করেছে এই দিকে, শেষ ভরবেগ কাজ করেছে এই দিকে। দুইটা কিন্তু সেম ডিরেকশনে কাজ করে নাই, দুটার দিক কিন্তু আলাদা। ঠিক আছে? যখন আপনি যদি মনে মনে চিন্তা করেন ভাইয়া আদি ভরবেগ যা শেষ ভরবেগে তো তাই আছে, তাহলে ভরবেগের পরিবর্তন তো শূন্য হবে, দেন আনফরচুনেটলি ইউ আর রং। কারণ ভরবেগ হলো একটা ভেক্টর রাশি। একটা ভেক্টর রাশি 3 ভাবে পরিবর্তিত হতে পারে, তার মান চেঞ্জ হলে, তার দিক চেঞ্জ হলে, এবং মান ও দিক উভয় চেঞ্জ হলে। এখানে মান সেম আছে, বাট ভেক্টরের দিক কিন্তু চেঞ্জ হয়েছে। তার মানে আদি ভরবেগ আর শেষ ভরবেগ যে দুইটা ভেক্টর, সেই দুইটা ভেক্টর কিন্তু সেম না। তাদের মান সেম, বাট ডিরেকশন আলাদা। ডিরেকশন আলাদা। বুঝি? গ্রেট। আদি ভরবেগ কোন দিক কাজ করছে? এই দিকে। শেষ ভরবেগ কোন দিক কাজ করছে? এই দিকে। তাহলে এটাকে কি আমি আদি ভরবেগ এম ইউ লিখে দিতে পারি? এম ইউ লিখা যায়। এটাকে কি আমি শেষ ভরবেগ এম ভি লিখে দিতে পারি? হ্যাঁ লিখা যায়। এখন দেখো তো আমার বলের ঘাত মানে যেন কি? ভরবেগের পরিবর্তন, দ্যাট মিনস এম ভি মাইনাস এম ইউ। ভাইয়া এই জায়গাটা একটু খেয়াল করে, এখানে আমি কি করেছি? ব্র্যাকেটের ভিতরে মাইনাসটা নিয়ে নিয়েছি। যদি না বুঝিস দেখ কি করেছি, এম ভিকে এম ভির মতোই রেখেছি, এখানে প্লাস সাইন দিয়ে সিম্পলি মাইনাস এম ইউ লিখছি। কি লিখছি? মাইনাস এম ইউ লিখছি। যেমন আমি যদি এইভাবে লিখি এ মাইনাস বি, এটাকে লেখা যায় না এ প্লাস মাইনাস বি, এরকম নর্মাল ভেক্টরের প্রপার্টি। নর্মাল ভেক্টরের প্রপার্টি খুবই ভালো। আচ্ছা বিপরীত ভেক্টরের নাম শুনেছি? বিপরীত ভেক্টরের বলো তো? এটা যদি এ ভেক্টর হয়, এটার বিপরীত ভেক্টর কি হবে? মাইনাসে। একটা ভেক্টর এবং তার বিপরীত ভেক্টরের কি হয়? মান সেম হয়, বা ডিরেকশন হয় উল্টা। একটা ভেক্টর এবং বিপরীত ভেক্টরে কি হয়? মান সেম হয়, বা ডিরেকশন হয় উল্টা। ওকে, তার মানে এই যে আমার এমইউ সেটা কোন দিক কাজ করেছে? এই দিকে। সেটার মান কত? 20 কেজি মিটার পার সেকেন্ড। সেটার মান কত? 20 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এই যে মাইনাস এমইউ, এটার মান কত হবে? মান কিন্তু সেম হবে, বাট ডিরেকশন হবে উল্টা। বুঝছো? এমইউ ভেক্টরটা কাজ করেছে এই দিকে, মান হলো 20,
মাইনাস এমইউ কি করবে, মান হবে 20 বাট কাজ করবে এটার উল্টা দিকে। তাহলে এমইউ যদি এই দিক কাজ করে, মাইনাস এমইউ কাজ করবে এই দিকে, মাইনাস এমইউ কাজ করবে এই দিকে, বাট মান কত হবে, মান কিন্তু 20 হবে, মান কিন্তু 20 হবে। বলো এমভি ভেক্টর কোন দিক কাজ করেছে, করে এই দিকে, কোন দিকে, করে এই দিকে, বুঝছো, এই দিক কে কাজ করেছে, এম ভি। বলো তো এই দুজনের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, এটা কোশ্চেনে দিয়েই দিয়েছে, কত, 90 ডিগ্রি। তাহলে এইটার মানও কিন্তু 20। খুবই ভালো, খুবই ভালো। দেখো তো ভাইয়া এখানে কি বলেছে, এমভি প্লাস মাইনাস এমইউ, দ্যাট মিনস এমভি একটা ভেক্টর, মাইনাস এমইউ আর একটা ভেক্টর, সেই দুইটা ভেক্টরের ভেক্টর যোগ করতে বলছে, বুঝছো। এমভি একটা ভেক্টর যেটা এদিক কাজ করছে, মাইনাস এমইউ, এবার কিন্তু এমইউ না, মাইনাস এমইউ সেটা আর একটা ভেক্টর যেটা এইদিক কাজ করেছে। তোমায় কি বলেছে, এই দুইটা ভেক্টরের ভেক্টর যোগ করতে। কি বলেছে, এই দুইটা ভেক্টরের ভেক্টর যোগ করতে। আমরা কি ভেক্টর যোগ করতে পারি নাকি পারি না বলো তো, ভেক্টর যোগ তো আমরা সবাই করতে পারি। বলো দুইটা ভেক্টর যোগ করলে কি বের হবে, একটা লব্ধি বের হবে। দেখো তো দুইটা ভেক্টরের মান সমান না, দুইটা ভেক্টরের মান সমান নাকি, 20 20। যদি দুইটা ভেক্টরের মান সমান হয়, লব্ধি কোণ বরাবর যায়, একদম মাঝ বরাবর, জানি এটা সবাই জানি, গ্রেট। যদি দুইটা ভেক্টরের মান সমান হয়, লব্ধি কোণ বরাবর যায়, একদম মাঝ বরাবর। যদি না জেনে থাকো দেন ফর্মুলা অ্যাপ্লাই করে করো। চলো আমরা দেখি লব্ধির মান কত হবে। বল লব্ধির মান কত হবে, কেমনে বের করে, √p² + q² + 2pq cos আলফা। তাহলে p q, তাহলে √p² + q² + 2pq ইন্টু cos আলফা। বলো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, cos 90, cos 90 এর মান কত, 0, দ্যাট মিনস এই পুরো টার্মটাই হয়ে যাবে 0। তাহলে √20² + 20², দ্যাট মিনস 20√2, একক হবে কেজি মিটার পার সেকেন্ড, কারণ তুমি এখানে ভরবেগ নিয়ে কাজ করতেছো, ঠিক আছে, ভরবেগের এককে আসবে। ওকে, তাহলে বলো আমার দুইটা লব্ধির মান কত, 20√2 কেজি মিটার পার সেকেন্ড। এখন ধরো লব্ধি এই বরাবর কাজ করছে, কোন বরাবর, এই বরাবর কাজ করেছে, এবং 20-এর সাথে কত কোণ উৎপন্ন করছে, থিটা কোণ উৎপন্ন করছে, কত, থিটা। চলো কেমনে বের করবা, আমরা জানি tan থিটা ইজ ইকুয়ালস টু, চলো যার সাথে অ্যাঙ্গেল সেই হলো সিঙ্গেল, বলো বলো বলো, যারা মিঙ্গেল তারাও বলো, যার সাথে অ্যাঙ্গেল সেই হলো সিঙ্গেল। বলো কার সাথে অ্যাঙ্গেল, এই 20-এর সাথে, তাকে কি বসাবো, হালকা করে একা নিচে, কারণ সে তো সিঙ্গেল, সে যাবে কই, বলো বলো। ট্যান মানে কি, সাইন বাই কস, তাহলে উপরে সাইন নিচে কস, কিন্তু তার আগে আর একটা ভেক্টর কে ছিল, 20, উপরেও 20 নিচেও 20, সাইন বাই কস, সাইডে আলফা, আলফার মান কত, 90। ভাই এটা ইয়ার ফর্মুলা, লব্ধির কোণ বের করার, তোরা জানিস না এটা, ভেক্টরে তো এটা পড়া উচিত ভাই, লব্ধির কোণ বের করার ফর্মুলা, এটা তো জানিস নাকি, এটুকু তো জানিস। আচ্ছা 20 × 1, বলো cos 90 এর মান কত, 0, তাহলে এই পুরো টার্ম বাদ, ডিভাইডেড বাই 20, দ্যাট মিনস 1, কাটাকাটি করো কত হবে, 1। tan কত ডিগ্রির মান, 1, 45 ডিগ্রি, তার মানে থিটার মান কত হবে, 45 ডিগ্রি, তাহলে এটাও হবে 45, পুরোটা 90, তাহলে নিচেরটাও কি হবে, 45। তাহলে বল লব্ধির মান কত আসছে, লব্ধির মান কত আসছে ভাইয়া, লব্ধির মান কত আসছে, লব্ধির মান কত আসছে ভাইয়া, 20√2, লব্ধির মান কত আসছে, 20√2, লব্ধির অ্যাঙ্গেল কত আসছে, 45 ডিগ্রি, এটা ওর সাথেও 45 ডিগ্রি, ওর সাথেও 45 ডিগ্রি, তার মানে আমার লব্ধিটা, যে লব্ধি যে ভেক্টরটা বের হবে সেটার মান হবে 20√2 এবং অ্যাঙ্গেল হবে 45 ডিগ্রি। এখন আমার একটা কথা বলো, তুমি এই যে লব্ধিটা বের করলা, এই যে দুইটা ভেক্টরের লব্ধিটা বের করলে, এটা বেসিক্যালি কি বলো তো, বলের ঘাত। তার মানে যে মানটা বের হয়েছে এটা বলের ঘাতের মান বের হয়েছে, যে অ্যাঙ্গেলটা বের হয়েছে সেটা বলের ঘাতের ডিরেকশন বের হয়েছে। তাহলে তুমি অ্যান্সার কিভাবে লিখবা, বলের ঘাতের মান 20√2 কেজি মিটার পার সেকেন্ড এবং বলের ঘাতটা কাজ করবে উভয় ভেক্টরের সাথে 45 ডিগ্রি কোণে ডান দিকে, বুঝছো, বলের ঘাতের মান 20√2 কেজি মিটার পার সেকেন্ড এবং বলের ঘাতটা কাজ করবে উভয় ভেক্টরের সাথে 45 ডিগ্রি কোণে ডান দিকে। চলো বুঝছো নাকি বুঝো নাই বলো, একটু ধীরে, হাই হাই এর চেয়েও ধীরে, আচ্ছা ঠিক আছে এর চেয়েও ধীরে, ওকে নাইস, ওকে নাইস, এর চেয়েও ধীরে, কোনো সমস্যা নেই। আপনি এই পর্যন্ত বুঝেছেন কিনা আমাকে জানান, আমি ক্যামেরাটা হালকা একটু সামনে নিব, কি করব, হালকা একটু সামনে নিব, নিয়েছি, ওকে গ্রেট। চলো সবাই বুঝতে পারছো নাকি, সবাই বুঝতে পারছো নাকি পারো না আমাকে জানাও, কেউ না বুঝলে বলো ভাইয়া বুঝি নাই, কেউ না বুঝলে বলো ভাইয়া বুঝি নাই। চলো 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 চলো
ভাই তাহলে ভেক্টর বাদ দিয়ে এটা আগে শুরু করলেন কেন? ভাইয়া ভেক্টর তো আমি নিব না, ভেক্টর ফারহান ভাইয়া নিবে, ঠিক আছে? এই উইকেই তোমাদের ভেক্টরের ক্লাস শুরু হবে, সেটা তো আমাকে বলে লাভ নাই ভাইয়া, সে তোমরা অথরিটিকে বলো, এটা আমাকে বলে লাভ নাই, ঠিক আছে? আমাকে যেটা নিতে বলা হয়েছে আমি সেটা নিয়েছি। ওকে, আচ্ছা গ্রেট, ওকে জস, ঠিক আছে? এই উইকেই ফারহান ভাই ভেক্টরের ক্লাস শুরু করে দিবে। ওকে, আচ্ছা ওকে গ্রেট। এখন ভাইয়া এই ম্যাথটা কি শুধুমাত্র এই প্রসেসেই সলভ করা যায়? নো, we have got another process to solve. তোমাদের জন্য আরেকটা সুন্দর নিয়ম আছে, আরেকটা সুন্দর নিয়ম আছে, দেখাবো নাকি বলো তো? তবে এইটা আমার কাছে ইজি লাগে, মানে আমার কাছে অপেক্ষাকৃতভাবে ইজি লাগে। আমি আরেকটা নিয়ম তোমাদেরকে দেখাচ্ছি, চলো মুছে দিই ভাইয়া, মুছে দিই, হালকা করে মুছি। ওকে গ্রেট, ওকে ভাইয়া গ্রেট, চলেন ভাইয়া মুছেন ভাইয়া, দেখান তো আরেকটা নিয়ম কি। চলো চলো দেখাই, চলো বাচ্চারা। উফু, মুছে না কেন? এই তো মুছে গিয়েছে, উপ মুছে গিয়েছে, গেল তো মুছে তোমার আমার স্মৃতি, সরি। চলো এবার আবার কত কাজ করেছে? 20 কেজি মিটার পার সেকেন্ড। আমি কেন শুধু মিটার পার সেকেন্ড লিখে রেখেছি? 20 কেজি মিটার পার সেকেন্ড হবে, ওটা ভরবেগ না? ইয়েস ভাইয়া ইয়েস, 20 কেজি মিটার পার সেকেন্ড। চলো তোমার আদি ভরবেগ কোন দিক কাজ করেছে? এই দিকে। শেষ ভরবেগ কোন দিক কাজ করেছে? এই দিকে। যখনই দেখবা আদি ভরবেগ এবং শেষ ভরবেগ একই দিকে কাজ করতেছে না, যখনই দেখবা আদি ভরবেগ এবং শেষ ভরবেগ একই দিকে বা একই সরল রেখার উপর কাজ করতেছে না, যেমন ধরো গতকালকে একটা ম্যাথ করেছিলাম, আদি ভরবেগ কাজ করতেছিল এই দিকে, শেষ ভরবেগ কাজ করতেছিল এই দিকে, তারা একই দিকে কাজ না করলেও তারা কিন্তু একই সরল রেখা বরাবর কাজ করতেছিল। একজন একই সরল রেখা বরাবর ডান দিকে, আর একজন একই সরল রেখা বরাবর বাম দিকে, বাট সরল রেখাটা কিন্তু সেম ছিল। বাট এই কেসটাতে দেখো আদি ভরবেগ কাজ করেছে এই দিকে, শেষ ভরবেগ কাজ করছে তার সাথে লম্ব বরাবর, তারা কিন্তু একই সরল রেখার উপর নাই, একজন আরেকজনের উপর পারপেন্ডিকুলার, ঠিক আছে, মানে লম্ব। ওকে, সো এরা কিন্তু একই সরল রেখার উপর নাই। যখনই এরকম কেস আসবে, হয় তোমরা সরাসরি ভেক্টরে চলে যাবা অথবা তোমরা উপাংশে চলে যাবা। আগেরটা কি দিয়ে সলভ হয়েছে? ভেক্টর দিয়ে। এটা কি দিয়ে সলভ হবে? উপাংশ দিয়ে, ঠিক আছে? দুইভাবেই সলভ করা যেতে পারে। তুমি চাইলে সরাসরি ভেক্টর দিয়ে সলভ করতে পারো, অথবা তুমি কোথায় চলে যাবা? উপাংশে চলে যাবা। কোথায় চলে যাবা ভাইয়া? উপাংশে চলে যাবা। চলেন দেখি কিভাবে উপাংশে যাব। চলেন একটা কাজ করেন, এটাকে আমি একটু মুছে দিলাম, এককটাকে একটু মুছে দিলাম। দুইটা অক্ষ, আপনার পরিচিত দুইটা অক্ষের নাম বলেন, বলেন আমাকে বলেন আপনার পরিচিত দুইটা অক্ষের নাম। একটা হলো এক্স অক্ষ, একটা হলো ওয়াই অক্ষ। চলেন এই বরাবর নেন, একটা হলো এক্স অক্ষ, একটা হলো ওয়াই অক্ষ। দেখেন তো অ্যাঙ্গেলটাকে একদম মাঝ বরাবর সমদ্বিখণ্ডিত করছে না? অ্যাঙ্গেলটাকে একদম মাঝ বরাবর সমদ্বিখণ্ডিত করছে না? তাহলে টোটাল অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেল কত হবে ভাইয়া? কত হবে? 45 ডিগ্রি। এই অ্যাঙ্গেল কত হবে? 45 ডিগ্রি। এইটা যদি 45 হয়, এইটা কত হবে? 45 ডিগ্রি। কিভাবে? এইটা আর এটা কি কোণ? একান্তর কোণ। তাহলে এটা যদি 45 ডিগ্রি হয়, এটাও কত হবে? 45 ডিগ্রি। চলো আদি ভরবেগ কত? এই যে 20। আদি ভরবেগ কত? 20। তাহলে আমি যদি বলি এক্স অক্ষ বরাবর আদি ভরবেগের উপাংশ কত হবে? আমি কি বললাম? এক্স অক্ষ বরাবর আদি ভরবেগের উপাংশ কত হবে? কত হবে ভাইয়া? 20 cos 45। কত হবে? 20 cos 45, ঠিক আছে। ওয়াই অক্ষ বরাবর আদি ভরবেগের উপাংশ কত হবে? 20 sin 45, ঠিক আছে। এক্স অক্ষ বরাবর আদি ভরবেগের উপাংশ হবে 20 cos 45 এবং ওয়াই অক্ষ বরাবর আদি ভরবেগের উপাংশ হবে 20 sin 45। এবার আসেন শেষ ভরবেগে। দেখেন তো শেষ ভরবেগটা এক্স অক্ষের সাথে কত কোণ করে আছে? 45 ডিগ্রি কোণে। তাহলে এক্স অক্ষ বরাবর শেষ ভরবেগের উপাংশ কত হবে? 20 cos 45। ওয়াই অক্ষ বরাবর শেষ ভরবেগের উপাংশ কত হবে? 20 sin 45, ঠিক আছে। দেখো আমরা কি করেছি? উপাংশে ভাগ করেছি। কাকে কাকে করেছি? আদি ভরবেগকে দুইটা উপাংশে ভাগ করে দিয়েছি। কোন কোন উপাংশে? তোমার যে পরিচিত দুইটা অক্ষ আছে না, সেই দুইটা পরিচিত অক্ষ বরাবর ভাগ করে দিয়েছি। আদি ভরবেগকে এক্স অক্ষ বরাবর ভাগ করেছি, ওয়াই অক্ষ বরাবর ভাগ করেছি। আবার শেষ ভরবেগকেও এক্স অক্ষ বরাবর ভাগ করেছি, ওয়াই অক্ষ বরাবর ভাগ করেছি। ইজ ইট ক্লিয়ার? গ্রেট। এবার আপনি একটু খেয়াল করেন, আপনার এক্স অক্ষ বরাবর আদি ভরবেগ কত? 20 cos 45। এক্স অক্ষ বরাবর শেষ ভরবেগ কত? 20 cos 45। দুইটার মান সেম বাট ডিরেকশন উল্টা। দুইটার মান সেম বাট ডিরেকশন উল্টা। বুঝি? গ্রেট। এবার আসেন ওয়াই অক্ষ বরাবর আদি ভরবেগ কত? 20 sin 45।
ওয়াই অক্ষ বরাবর শেষ ভরবেগ কত? 20 sin 45। এবং খেয়াল করেন ওয়াই অক্ষ বরাবর আদি ভরবেগ কাজ করছে উপরের দিকে, ওয়াই অক্ষ বরাবর শেষ ভরবেগও কাজ করছে উপরের দিকে। বুঝতেছেন? ওয়াই অক্ষ বরাবর আদি ভরবেগ, ওয়াই অক্ষ বরাবর আদি ভরবেগ কোন দিক কাজ করেছে? উপরের দিকে। সেটা কত? 20 sin 45। এবং ওয়াই অক্ষ বরাবর যে শেষ ভরবেগ সেটাও কাজ করেছে উপরের দিকে। সেটা কত? 20 sin 45। দ্যাট মিনস ওয়াই অক্ষ বরাবর আদি ভরবেগ এবং শেষ ভরবেগের মানও সেম, আবার ডিরেকশনও সেম। ওয়াই অক্ষ বরাবর আদি ভরবেগ এবং শেষ ভরবেগের মানও সেম, আবার ডিরেকশনও সেম। ভাইয়া যদি দুইটা ভেক্টরের মান এবং দিক উভয়ই সেম হয়, দুইটা ভেক্টর কি আলাদা নাকি সেম? অবশ্যই সেম। দুইটা ভেক্টরের মান আর দিক সেম হলে দুইটা ভেক্টর কি সেম। তার মানে কি ওয়াই অক্ষ বরাবর আদি ভরবেগ আর শেষ ভরবেগের মধ্যে কোনো পার্থক্য আছে? ওয়াই অক্ষ বরাবর আদি ভরবেগ আর শেষ ভরবেগের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্যই নাই। তাহলে কি ওয়াই অক্ষ বরাবর ভরবেগ পরিবর্তিত হয়েছে? একটুও হয় নাই। দেখো ওয়াই অক্ষ বরাবর ভরবেগের মান যা ছিল তাই আছে, ওয়াই অক্ষ বরাবর ভরবেগ যেদিকে কাজ করতেছিল সেদিকেই কাজ করতেছে। তাহলে মানও চেঞ্জ হয় নাই, দিকও চেঞ্জ হয় নাই। তাহলে ওয়াই অক্ষ বরাবর কি আদৌ ভরবেগ চেঞ্জ হয়েছে? না। দ্যাট মিনস ওয়াই অক্ষ বরাবর ভরবেগ চেঞ্জই হয় নাই। ওয়াই অক্ষ বরাবর ভরবেগ চেঞ্জই হয় নাই, ভরবেগ চেঞ্জ হয়নি, ভরবেগ চেঞ্জ হয়নি। ভাইয়া বলের ঘাত যেন কি ছিল? ভরবেগের পরিবর্তন। যদি ভরবেগ পরিবর্তিতই না হয় তাহলে ওয়াই অক্ষ বরাবর কোনো বলের ঘাত পাওয়া যাবে না। ভরবেগ তো চেঞ্জই হয় নাই, ভরবেগের পরিবর্তন আপনি মাপবেন কই থেকে? যেহেতু ওয়াই অক্ষ বরাবর ভরবেগ পরিবর্তিত হয় নাই, দ্যাটস ওয়াই ওয়াই অক্ষ বরাবর বলের ঘাত কত হবে? বলের ঘাত কত হবে ভাইয়া? 0। কত হবে? 0, কারণ তো ভরবেগ পরিবর্তিতই হয় নাই। বুঝছেন? এবার আসেন এক্স অক্ষ বরাবর বলের ঘাত। এক্স অক্ষ বরাবর বলের ঘাত। বলেন এক্স অক্ষ বরাবর বলের ঘাত মানে কি? এক্স অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তন মানে কি? এক্স অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তন। দ্যাট মিনস এক্স অক্ষ বরাবর শেষ ভরবেগ মাইনাস এক্স অক্ষ বরাবর আদি ভরবেগ, এক্স অক্ষ বরাবর শেষ ভরবেগ মাইনাস এক্স অক্ষ বরাবর আদি ভরবেগ। ভাইয়া এক্স অক্ষ বরাবর শেষ ভরবেগ কোনটা? এইটা। এক্স অক্ষ বরাবর আদি ভরবেগ কোনটা? এইটা। কি বলেছিলাম? যখন দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে কাজ করবে, গতকালকে বলেছিলাম যখন দুইটা ভেক্টর পরস্পর বিপরীতে কাজ করবে কি নেওয়া লাগবে? সাইন কনভেনশন। কি নেওয়া লাগবে? সাইন কনভেনশন। আপনি আপনার ইচ্ছা মতো একটা দিককে প্লাস ধরবেন, ইচ্ছা মতো একটা দিককে মাইনাস ধরবেন। সূত্র আপনি আপনার মতোই লিখবেন। জাস্ট মান বসানোর সময় আপনি খেয়াল করবেন কোন ভেক্টরটা প্লাসের দিক কাজ করতেছে সেই ভেক্টরের মান বসাবেন প্লাস, এবং দেখবেন কোন ভেক্টরটা মাইনাসের দিক কাজ করতেছে সেই ভেক্টরের মান বসাবেন আপনি মাইনাস। তাহলে চলেন আপনার ইচ্ছা মতো একটা দিককে আপনি প্লাস নেন এবং একটা দিককে আপনি মাইনাস নেন। আপনি উল্টাটাও নিতে পারেন, আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে উল্টাটাও নিতে পারেন, কোনো সমস্যা নাই। চলেন এক্স অক্ষ বরাবর শেষ ভরবেগ কত? 20 cos 45। কোন দিক কাজ করেছে? প্লাসের দিকে। আচ্ছা আগে লিখে নেই এম ভি মাইনাস এম ইউ। চলো এক্স অক্ষ বরাবর শেষ ভরবেগ কত? 20 cos 45। কোন দিক কাজ করেছে? প্লাসের দিকে। মান কি বসাবা? প্লাস না মাইনাস? অবশ্যই প্লাস, কারণ প্লাসের দিক কাজ করেছে। বলো এক্স অক্ষ বরাবর আদি ভরবেগ কত? 20 cos 45। কোন দিক কাজ করেছে? মাইনাসের দিকে। মান কি বসাবা? মাইনাস 20 cos 45। তাহলে হচ্ছে আমার 20 cos 45 প্লাস 20 cos 45, দ্যাট মিনস 40 cos 45। cos 45 এর মান কত? 1/√2, দ্যাট মিনস 20√2 কেজি মিটার পার সেকেন্ড। দেখো রেজাল্ট কি আসছে? পজিটিভ। তার মানে এই ভেক্টরটা কাজ করতেছে আমরা যেদিককে প্লাস ধরেছি সেই দিকে। এই ভেক্টর কোন দিক কাজ করতেছে? আমরা যে দিককে প্লাস ধরেছি সেই দিকে। তার মানে বলের ঘাতের মান হবে 20√2 কেজি মিটার পার সেকেন্ড এবং সেটা কাজ করবে এক্স অক্ষ বরাবর ডান দিকে। চলো অ্যান্সার আগের বার যা আসছিল তাই আসছে। তোমরা বুঝছো নাকি বুঝো নাই? তোমরা বুঝছো নাকি বুঝো নাই? বলো 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 বলো। তোমরা কি বুঝতে পেরেছ নাকি বুঝতে পারো নাই? আচ্ছা ভেক্টর করানোর পর এই ম্যাথটা করালে ভালো হতো। ভাইয়া বেসিক্যালি ভেক্টর তো আমি পড়াবো না, ভেক্টর আরেকটা স্যার পড়াবেন, ঠিক আছে? সো তিনি দেখবেন তোমাদের ভেক্টর। ওকে আচ্ছা একজন বলেছে কিছুই বুঝি নাই। তুমি কি ভাইয়া প্রথম থেকে ছিল না? আচ্ছা ভাইয়া আর একবার বলেন একটু। আচ্ছা ওকে 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 চলো 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 কি বলো তোমরা কি বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নাই? বলো
জানিয়ে দাও আমাকে দ্রুত, ভাইকে একটু তাড়াতাড়ি জানাতে হবে, একটু তাড়াতাড়ি জানাতে হবে। অপ্রয়োজনীয় কমেন্টগুলো আমরা একটু না করি। ভাইয়া যখন থাকে না তখন তুমি ইচ্ছা মতো কমেন্ট করো, কোনো সমস্যা নেই। তোমার যদি পড়তে ইচ্ছা না করে, তোমার বিনোদন নিতে ইচ্ছা করে, তুমি ইচ্ছা মতো কমেন্ট করে উড়াই দাও, কোনো সমস্যা নেই। বাট ভাইয়া যখন জিজ্ঞেস করবে না যে তুমি এটা বুঝতে পেরেছো নাকি পারো নাই, সেটা একটু কষ্ট করে ভাইয়াকে জানাই দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, নাইস। চলো, একজন লিখেছে আগেরটাই বেটার। হ্যাঁ, আমি বলেছিলাম আগেরটা আমার কাছে ভালো লাগে, ঠিক আছে? এটা একটু হালকা, একটু প্যাঁচানো, ঠিক আছে? ভাই আবার একটু আবার বলেন। আচ্ছা ভাই, আগের মেথডটা ইজি। হ্যাঁ, আগের মেথডটাই করো না, কোনো সমস্যা নাই, আগের মেথডটাই করো, কোনো সমস্যা নেই ভাইয়া, একদম ইজি, ঠিক আছে? আচ্ছা, ওকে 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 ওকে, অল ক্লিয়ার, অল ক্লিয়ার, গ্রেট গ্রেট। এখানে আমরা বেসিক্যালি কি করেছি, এক্স অক্ষ বরাবর উপাংশ নিয়েছি, ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিয়েছি, এক্স অক্ষ বরাবর উপাংশ নিয়েছি, ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিয়েছি। দেন এক্স অক্ষ বরাবর বলের ঘাত বের করেছি এবং ওয়াই অক্ষ বরাবর বলের ঘাত বের করেছি। তারপর দেখেছি আলটিমেট বলের ঘাত কত আসে, এই তো অ্যান্সার বের হয়ে যাবে, ঠিক আছে? এটা বুঝতে প্যারা হয়েছে? চলো আর একটা দেখি তাহলে। যদি তোমরা প্যারা খেয়ে থাকো, আর যদি প্যারা না খেয়ে থাকো তাহলে তো কোনো প্যারাই নেই, একদম প্যারালাস জীবন কেমন হয়ে গেছে, প্যারালাস, বলো প্যারালাস। নাইস না? নাইস ভাইয়া, নাইস। চলো 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 দেখি আরেকটা ম্যাথ দেখি, চলেন। এবার ধরেন আপনি দাঁড়িয়ে আছেন, আপনি তো পুরা কোপ ব্যাটসম্যান, সেটা আপনিও জানেন, আমিও জানি, আপনার ইয়াও জানে, মানে আপনার কোচ, আপনার টিমের কোচ, ঠিক আছে? কি ভেবেছিলে তোমরা, কি ভেবেছিলে? কে জানে যে তুমি কোপ ব্যাটসম্যান? তোমার কোচ জানে, আর কে জানবে? সো আমি তোমাকে বল করেছি, ঠিক আছে? কত ভরের বল? 2 কেজি ভরের বল। কত বেগে করেছি? ধরো 10 মিটার পার সেকেন্ড বেগে করেছি। কত বেগে করেছি ভাইয়া? 10 মিটার পার সেকেন্ড বেগে করেছি। তুমি তো একদম ছক্কা মারার প্রিপারেশন নিয়ে আসো, একদম 6 আজকে মেরেই দিবা তুমি। তোমার তো না খেললে ভালোই লাগে না, মানে ক্রিকেট। আচ্ছা চলো, এই বরাবর তুমি কি করেছো, বলটাকে মেরে দিয়েছো কত বেগে? ধরো 10 মিটার পার সেকেন্ড বেগে। কত বেগে মেরে দিয়েছো? 10 মিটার পার সেকেন্ড বেগে। কত অ্যাঙ্গেলে মেরে দিয়েছো? ধরো 60 ডিগ্রি কোণে। এই কত কোণে মারছো? 60 ডিগ্রি কোণে। কত বেগে মারছো? যে বেগে আসছিল সেই বেগেই মারছো। ভাইয়া বেগ কি চেঞ্জ হতে পারে না? অবশ্যই পারে। আমি সেম ধরে করাচ্ছি, তুমি চেঞ্জ ধরে একা একা বাসায় প্র্যাকটিস করো, কোনো সমস্যা নাই, হতেই পারে। কত ভরের বল? সেই 2 কেজি ভরের বলই। তাহলে কি হয়েছে, 2 কেজি ভরের বলটা 10 মিটার পার সেকেন্ড বেগে তোমার দিকে এসেছে, তুমি সেটাকে ভূমির সাথে 60 ডিগ্রি কোণে সেই 10 মিটার পার সেকেন্ড বেগে কি করেছো, আবার মেরে দিয়েছো। প্রশ্ন হলো ক্রিকেট বলটির উপর প্রযুক্ত বলের ঘাত কত? প্রশ্নটা কি, ক্রিকেট বলটির উপর প্রযুক্ত বলের ঘাত কত? ক্রিকেট বলটির উপর, আমার লেখা এরকম বাঁকায় যাচ্ছে কেন? কি সমস্যা প্রমিক ভাই আপনার? শুধু বাঁকিয়ে যাচ্ছে লেখা। দ্যাট ক্রিকেট বলটির কোনো সমস্যা নেই। ক্রিকেট বলটির উপর প্রযুক্ত বলের ঘাত কত? প্রযুক্ত বলের ঘাত কত? চলো চলো আমরা একসাথে বের করি। চলো দেখো কোন মেথডে করবা, প্রথমটা না সেকেন্ডটা? আমি প্রেফার করি প্রথমটা। যদি প্রথমটা বুঝে থাকো দেন গ্রেট ভাইয়া, দেন গ্রেট। বলো এটার আদি ভরবেগ কোন দিক কাজ করেছে? এই দিকে না? আদি ভরবেগ কোন দিক কাজ করেছে? এই দিকে। আমাকে একটা কথা বলতো, ওর আদি ভরবেগের মান কত? ওর আদি ভরবেগের মান কত বলতো? ওর ভর ইন্টু ওর বেগের মান, দ্যাট মিনস 20। ওর আদি ভরবেগের মান কত? 20, ঠিক আছে, গ্রেট। বলো ওর শেষ ভরবেগের মান কত? ভাইয়া ওর শেষ ভরবেগের মানও তো 20। ভাইয়া ওর শেষ ভরবেগের মান কত? সেইটাও তো 20, কিন্তু ডিরেকশন আলাদা। আদি ভরবেগ আসছে এই দিকে, শেষ ভরবেগ কাজ করতেছে ওই দিকে, দুইটার ডিরেকশন কিন্তু আলাদা। যেহেতু ভরবেগের মান সেম থাকা সত্ত্বেও ডিরেকশন চেঞ্জ হয়েছে, তার মানে ভরবেগ অবশ্যই চেঞ্জ হয়েছে। এবং যদি ভরবেগ চেঞ্জ হয় বলের ঘাত অবশ্যই পাওয়া যাবে, কারণ বলের ঘাত মানেই হলো ভরবেগের পরিবর্তন। বলের ঘাত মানে কি? ভরবেগের পরিবর্তন। বুঝি? গ্রেট। ওকে চলেন আমরা কি করব, বলের ঘাত বের করব। বলের ঘাত মানে যেন কি? ভরবেগের পরিবর্তন। বলের ঘাত মানে যেন কি? ভরবেগের পরিবর্তন। দ্যাট মিনস শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। এই বুঝো তো নাকি? নাকি ঘুমিয়ে পড়েছো? তুমি কি ঘুমিয়ে পড়েছো? আমি তো জানি তুমি ঘুমাও নাই, দেখতেছো না? গ্রেট। চলো এমভি মাইনাস এমইউ, এটা কি রাশি? ভেক্টর রাশি। চলো প্রথম মেথড একদম সুন্দর করে, এমভি প্লাস মাইনাস এমইউ, এমভি প্লাস মাইনাস এমইউ। তাহলে এটা কি? শেষ ভরবেগ। এটা কি? এটা মাইনাস এমইউ। এটা হলো আদি ভরবেগের বিপরীত ভেক্টরটা। কোনটা? আদি ভরবেগের বিপরীত ভেক্টরটা। তাহলে আদি ভরবেগ কোন দিক কাজ করেছে?
এই দিকে, তাহলে আদি ভরবেগের বিপরীত ভেক্টর কোন দিক কাজ করবে? তার উল্টা দিকে। তাহলে এই দিক বরাবর কাজ করবে মাইনাস এমইউ। কোন দিক বরাবর কাজ করবে? সিম্পলি উল্টা দিকে। আদি ভরবেগ কাজ করেছে এই দিকে, তাহলে এটার বিপরীত ভেক্টর কাজ করবে উল্টা দিকে। এখন কোনো একটা ভেক্টর এবং তার বিপরীত ভেক্টরের মান কি হয়? সেম হয়। কোনো একটা ভেক্টর এবং তার বিপরীত ভেক্টরের মান কি হয়? সেম হয়। তার মানে এটার মান কত হবে? 20। বুঝি? বলো শেষ ভরবেগ কোন দিক কাজ করেছে? এমভি। এটার সাথে এই রেখার সাথে 60 ডিগ্রি কোণে, এই রেখার সাথে 60 ডিগ্রি কোণে, তার মানে এমভি কাজ করেছে আমার এইদিকে। তার মান কত ভাইয়া? তার মানও 20। এখন আমার কি করা লাগবে? সিম্পলি এই দুইটা ভেক্টরের যোগ করা লাগবে। সিম্পলি এই দুইটা ভেক্টরের যোগ করা লাগবে। যোগ করলে কি হবে? আমার লব্ধি বের হয়ে যাবে। যোগ করলে কি হবে? লব্ধি বের হয়ে যাবে। ঠিক আছে, সো এটা ধরো আমার দুইটার লব্ধি। ঠিক আছে, বলো লব্ধির মান কত হবে? বাচ্চারা বলো তো কেমনে বের করি আমরা? √p² প্লাস q² প্লাস 2pq cos আলফা। ধরো এটা p, এটা q, তারপর 2pq cos আলফা। চল, 20² প্লাস 20² 2 ইন্টু 20 ইন্টু 20 ইন্টু cos আলফা কত? 60, রাইট? তার মানে 400 প্লাস 400 cos 60 হাফ প্লাস 400, দ্যাট মিনস √1200। কত হবে? √1200। কত? √1200। ঠিক আছে, যা মান আসবে তাই। এটাই কি আমার লব্ধির মান। লব্ধির ডিরেকশন ধরো এটার সাথে থিটা। কোনটার সাথে? এটার সাথে। আমি কি ওইটার সাথে দিলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তুই খালি ফর্মুলা ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারলেই হয়েছে ভাই, কারো কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই, সমস্যা বলে ফেলেছিলাম, সরি। চলো, ট্যান থিটা কিভাবে বের করে? যার সাথে অ্যাঙ্গেল সেই হলো সিঙ্গেল। চলো, কার সাথে অ্যাঙ্গেল? 20-এর সাথে। তাহলে 20 হলো সিঙ্গেল দিচ্ছে একা। আরেকটা ভেক্টরকে 20, ওকে হালকা করে একটু উপরে নিচে বসিয়ে দাও তো। বসিয়েছো। ট্যান মানে কি? সাইন বাই কস। সাইন বাই কস। কি? সাইন বাই কস। বুঝি তো? বলো আলফা কত? 60। তাহলে উপরেও 60 নিচেও 60, উপরেও 60 নিচেও 60। বলো সাইন 60 এর মান কত? √3/2, দ্যাট মিনস উপরে যাচ্ছে আমার 10√3। নিচে দেখো তো 20। বলো cos 60 এর মান কত? cos 60 এর মান কত? হাফ, মানে ওটা হয়ে যাচ্ছে 10, দ্যাট মিনস 10√3 ডিভাইডেড বাই 30, দ্যাট মিনস 1/√3। কত? 1/√3। বল ট্যান কতর মান? 1/√3, 30 ডিগ্রির মান। কতর মান? 30 ডিগ্রি। তার মানে এটাও হবে 30। টোটালটা তো 60, তাহলে এটাও কত হবে? 30। তাহলে বলো তুমি লব্ধির মান পেয়ে গেছো এবং লব্ধির দিক পেয়ে গেছো। কি পেয়ে গেছো? লব্ধির মান পেয়ে গেছো, লব্ধির দিক পেয়ে গেছো। বলো লব্ধিটা কি ছিল? এই দুটো লব্ধি বেসিক্যালি কাকে নির্দেশ করতেছে? বলের ঘাতকে। তাহলে তুমি যে মানটা পাইলা লব্ধির মান, এটা কার মান? বলের ঘাতের মান। তুমি যে ডিরেকশনটা পাইলে এটা কার ডিরেকশন? বলের ঘাতের ডিরেকশন। সো তোমার বলা লাগবে বলের ঘাতের মান হবে এত এবং বলের ঘাত কাজ করবে উভয় ভেক্টরের সাথে 30 ডিগ্রি কোণে। ছবি এঁকে দিবা, খেলা শেষ হয়ে যাবে। বলো বুঝতে পেরেছো নাকি পারো না? বলো তো, বলো বাচ্চারা, বলো কিউট কিউট বাচ্চা বাচ্চা পোলাপান, বলো তো হালকা করে, বুঝেছো নাকি বুঝো নাই? বলো। চলো আরো ফাস্ট পড়ান ভাইয়া, সিরিয়াসলি বলতেছি, নো জোক। ভাইয়া তুমি এটা বলো, আর একজন বলে আরো স্লো পড়ান। আমি যাবো কই ভাই? আমি যাবোটা কই বলো? আমার একটা যাওয়ার রাস্তা খুঁজে দে তোরা। আমি কই যাব? কই যাব? চলো 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 চলো, বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নাই? বলো বুঝেছো নাকি বুঝতে পারো নাই ব্রো? জানাও আমাকে তাড়াতাড়ি। বলের ঘাতের ম্যাথ আসলে পারবা? আদি ভরবেগের বিপরীতটা কেন নিলাম ভাইয়া? কেন নিলাম? কারণ কারণ এখানে মাইনাস দেওয়া আছে। কি আছে? মাইনাস। চলো, যদি একটা ভেক্টর এ সেটা কাজ করে ডান দিকে, আর একটা ভেক্টর মাইনাসে, সামনে একটা মাইনাস দেওয়া মানে কি বলো তো? ভেক্টরকে 180 ডিগ্রি কোণে ঘুরাই দেওয়া। সামনে মাইনাস দেওয়া কি? ভেক্টরকে 180 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেওয়া। সো এই ভেক্টর আর এটা হলো তার বিপরীত ভেক্টর। ঠিক আছে, একটা ভেক্টর এবং তার বিপরীত ভেক্টর পরস্পর বিপরীতে কাজ করে। সো আমার এমইউ যেটা সেটা কাজ করতেছিল এই দিকে, তাহলে মাইনাস এমইউ কোন দিক কাজ করবে? তার উল্টা দিকে, তার জন্য ঘুরিয়ে দেওয়া হয়েছে। চলো, বুঝতে পেরেছো? তোমরা কি বুঝতে পেরেছো? শিওর তো? নাইস তো? বলের ঘাতের ম্যাথ আসলে পারবো তো? ঠিক আছে, এটা ছিল শুধু বলের ঘাতের ম্যাথ। হ্যাঁ, শুধু বলের ঘাতের ম্যাথ আসতে পারে, আবার ভরবেগের সংরক্ষণশীলতার নীতির সাথে মিলিয়ে আসতে পারে। ঠিক আছে, শুধু বলের ঘাতের ম্যাথও আসতে পারে, আবার ভরবেগের সংরক্ষণশীলতার নীতির সাথে মিলিয়েও আসতে পারে। তো এখন আমরা কি করবো বলো তো? ভরবেগের সংরক্ষণশীলতার নীতি শিখবো, তারপর ভরবেগের সংরক্ষণশীলতার নীতির ম্যাথ করব, তারপর বলের ঘাত আর ভরবেগের সংরক্ষণশীলতার নীতি দুইটা মিলায়া শিখবো। সেই চলো ব্রো, চলো, নাইস। চলো চলো চলো,
এগিয়ে যাই আমরা কি করি, আমরা এগিয়ে যাই। চলো লেখো ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। কি শিখব, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। চল লেখ ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, সংরক্ষণশীলতার নীতি। চলো চলো হালকা করে একটু খেলা হয়ে যাক, সরি। ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা কি বলে, যদি কোনো বাহ্যিক বল প্রয়োগ করা না হয়, যদি কোনো বাহ্যিক বল প্রয়োগ করা না হয়, বাহ্যিক বল প্রয়োগ করা না হয়, প্রয়োগ করা না হয়, তাহলে সংঘর্ষের আগে সিস্টেমের মোট ভরবেগ, মোট কি ভাইয়া, ভরবেগ এবং সংঘর্ষের পরে সিস্টেমের মোট ভরবেগ কি হবে, সমান হবে। ভরবেগ কি হবে, সমান হবে। চলো কি লিখেছি, যদি কোনো বাহ্যিক বল প্রয়োগ করা না হয়, তাহলে সংঘর্ষের আগে সিস্টেমের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে সিস্টেমের মোট ভরবেগ কি হবে, সমান হবে। বেশ কয়েকটা টার্ম আছে, আমি একটু আলাদা করে লিখতেছি, খেয়াল করো। বাহ্যিক বল কি ভাইয়া, বাহ্যিক বল। কালকে মনে আছে বারবার বাহ্যিক বল পড়াচ্ছিলাম, ওই যে নিউটনের গতির প্রথম সূত্রে। বাহ্যিক বল কি জিনিস, সিস্টেমের বাইরে এসে যে বলটা প্রয়োগ করা হয় সেটাকেই যেন কি বলে, বাহ্যিক বল। ঠিক আছে, ধরো তোমার দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হচ্ছে, কি হচ্ছে, দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হচ্ছে, একটা বস্তু এইদিকে যাচ্ছে, একটা বস্তু এদিকে আসতেছে। ঠিক আছে, তারা কি করবে বলো তো, পরস্পর সংঘর্ষে লিপ্ত হবে। যখন তাদের মধ্যে সংঘর্ষ হবে, ও ওর উপর একটা বল প্রয়োগ করবে, আবার ও ওর উপর একটা বল প্রয়োগ করবে। দ্যাট মিনস এই বস্তুটা ওই বস্তুটাকে একটা বল প্রয়োগ করবে, ওই বস্তুটা এই বস্তুটাকে একটা বল প্রয়োগ করবে। তাদের নিজেদের মধ্যে ফোর্সের ইন্টারঅ্যাকশন হবে বা বলের আদান প্রদান হবে। বাট তুমি যদি বাইরে থেকে এসে একটা ঠেলা দাও, ধরো তুমি কি করলা, তুমি এসে কি করলা, যখন তাদের সংঘর্ষ হচ্ছে তুমি এই পাশ থেকে এসে একটা ঠেলা দিলা, তুমি কি ওদের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছ না। এই যে সিস্টেমের বাইরে থেকে যে ফোর্সটা দেওয়া, এটাকেই বলে কি, বাহ্যিক বল। যারা যারা সংঘর্ষে লিপ্ত হচ্ছে বা যাদের মধ্যে বলের আদান প্রদান হচ্ছে, তারাই হলো আমার সিস্টেম। যারা যারা সংঘর্ষে লিপ্ত হচ্ছে বা যাদের মধ্যে বলের আদান প্রদান হচ্ছে, তারাই আমার সিস্টেম। এবং এই সিস্টেমের বাইরে থেকে প্রদত্ত যে কোনো বলই বাহ্যিক বল হিসেবে কাউন্ট হবে। যদি বাহ্যিক বল প্রয়োগ করো, ভরবেগ সংরক্ষিত হওয়ার কোনো চান্স নাই। ভরবেগ সংরক্ষণের জন্য বাহ্যিক বল কোনোভাবেই প্রয়োগ করা যাবে না। দ্যাট মিনস যারা সংঘর্ষে লিপ্ত হচ্ছে তারা মিলে হলো আমাদের সিস্টেম, এবং সিস্টেমের বাইরে থেকে প্রদত্ত যে কোনো বলই বাহ্যিক বল হিসেবে কাউন্ট হবে এবং সেটাকে প্রয়োগ করা যাবে না যদি তুমি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলতে চাও। বুঝি? গ্রেট। চলেন সেকেন্ড টার্ম, সংঘর্ষ। সেকেন্ড টার্মটা কি ভাইয়া? সংঘর্ষ। ভাইয়া সংঘর্ষ কি জিনিস, এটা একটু মিসকনসেপশন আছে। ভাইয়া ধাক্কা লাগলে কি সংঘর্ষ, আমার কি ধাক্কা লাগা লাগবে, এই যেরকম ধাক্কা লাগা লাগবে? না না, এখানে সংঘর্ষ বলতে যে ধাক্কা লাগা লাগবে এরকম কিছু বোঝায় নাই। ঠিক আছে, যদি দুজনের মধ্যে বলের ইন্টারঅ্যাকশন হয় সেটাকেই আমরা এখানে সংঘর্ষ হিসাবে কাউন্ট করব। বুঝছো, যদি দুজনের মধ্যে বলের ইন্টারঅ্যাকশন হয় সেটাকে আমরা কি করব, সংঘর্ষ হিসাবে কাউন্ট করব। যেমন ধরো একটা নৌকা আছে, কি আছে, একটা নৌকা আছে, নৌকা থেকে তুমি কি করলা, লাফ দিলা। তুমি একটু চিন্তা করো তো, তুমি লাফ দেওয়ার আগে নৌকাকে একটা ঠেলা দিয়ে আসবে না? পা দিয়ে কি করবা, এমনি করে নৌকার উপর বল প্রয়োগ করবা পা দিয়ে, এবং নৌকা কি করবে, তোমাকে একটা প্রতিক্রিয়া বল দিবে। দ্যাট মিনস তুমি নৌকাকে বল দিয়েছো এবং নৌকা তোমাকে একটা প্রতিক্রিয়া বল দিয়েছে। তোমাদের দুজনের মধ্যে কি হয়েছে, বলের আদান প্রদান হয়েছে। ফিজিক্সের ভাষায় এবং অন্তত এই সূত্রের জন্য এই যে কনসেপ্টটা, এই জিনিসটাকে আমরা কি বলবো, সংঘর্ষ হিসেবে কাউন্ট করব। তারপর যে মনে করে দেখো একটা বন্দুক, বন্দুক থেকে কি হচ্ছে, একটা বুলেট বের হচ্ছে। ভাই বুলেট যখন বন্দুক থেকে বের হয় তাদের মধ্যে কি ধাক্কা লাগে নাকি? তারা কি ধাক্কা করে না? কি হয়, এই যে বন্দুকে তুমি যখন ইয়াটা টানো, ওই যে কি বলো এটাকে, ওটা আমি নামও জানি না, কি বলে করে টানে, যেটা আমি জানি না কি বলো এটাকে, জানি না, যাই হোক, তখন কি হয় বলো, একটা ফোর্স অ্যাপ্লাই হয়, গুলির উপর কি হয়, একটা
ফোর্স অ্যাপ্লাই হয় এবং একইভাবে বন্দুকও কি করে পিছনের দিকে একটা ফোর্স পায়, পিছনের দিকে একটা রিয়াকশন ফোর্স পায়। গুলির উপর সামনের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়, বন্দুক পিছনের দিকে একটা রিয়াকশন ফোর্স পায়। তাদের মধ্যে কি হয়? বলের আদান প্রদান হয়, ফোর্সের ইন্টারাকশন হয়। এই কনসেপ্টটাকে আমরা কি বলি ফিজিক্সের ভাষায়? সংঘর্ষ। ঠিক আছে, সো এখানে যে শুধুমাত্র ধাক্কা লাগলেই সংঘর্ষ এরকম কিছু না, যদি বলের আদান প্রদান হয় বা ফোর্সের ইন্টারাকশন থাকে সেটাকে আমরা কলিশন হিসাবে বা সংঘর্ষ হিসাবে এখানে কাউন্ট করব। বুঝেছি? গ্রেট। ভাইয়া সিস্টেম, 3 নম্বরটা কি ভাইয়া? সিস্টেম। ভাইয়া সিস্টেম কি জিনিস? সিস্টেম কি জিনিস? চলো 3 নম্বরে কি বললাম ভাইয়া? সিস্টেম কি জিনিস? আচ্ছা শুনো, যাদের মধ্যে বলের আদান প্রদান হচ্ছে তাদেরকে একত্রে মিলিয়েই সিস্টেম। সহজ কথা, যাদের মধ্যে বলের আদান প্রদান হচ্ছে তাদেরকে একত্রে মিলিয়েই সিস্টেম। যেমন ধরো একটা নৌকা আছে, একটা নৌকা আছে, একজন লোক এই পাশ থেকে লাফ দিল, লোকটা লাফ দেওয়ার আগে নৌকার উপর বল প্রয়োগ করবে, নৌকা আবার এই লোকের উপর একটা প্রতিক্রিয়া বল দিবে, তাই তো? তাহলে দুজনের মধ্যে কি হয়েছে বলো তো? বলের আদান প্রদান হয়েছে। সো এই দুজন মিলে কি একটা সিস্টেম, এই দুজন মিলে কি একটা সিস্টেম। আরেকটা নৌকা আঁকো, এটার এই পাশে একজন লোক আছে, এই পাশে আরেকজন লোক আছে, এই লোকটাও লাফ দিয়েছে, ওই লোকটাও লাফ দিয়েছে। এই লোকটা লাফ দেওয়ার কি পা দিয়ে বল প্রয়োগ করবে না? করবে। নৌকা কি তাকে প্রতিক্রিয়া বল দিবে না? দিবে। তাহলে ওর আর নৌকার মধ্যে কি হবে? বলের আদান প্রদান হবে। একইভাবে ওই পাশের লোকটা যখন লাফ দিবে সেও নৌকার উপর বল প্রয়োগ করবে, নৌকাও তাকে প্রতিক্রিয়া বল দিবে, তাদের দুজনের মধ্যেও কি হবে? বলের আদান প্রদান হবে। দ্যাট মিনস এবার ফোর্সের যে ইন্টারঅ্যাকশন বা বলের যে আদান প্রদান কয়জনের মধ্যে হচ্ছে? 3 জন। ও এবার কিন্তু 3 জন মিলিয়েই হবে আমাদের সিস্টেম। বুঝতে পেরেছো? সো যে কয়জনের মধ্যে বলের আদান প্রদান হবে বা ফোর্সের ইন্টারঅ্যাকশন হবে সবাইকে মিলিয়ে আমরা কি বলবো? আমাদের সিস্টেম। বুঝতে পেরেছি? গ্রেট। এবং 4 নম্বরের লাস্টে কি বলেছে? সিস্টেমের মোট মানে সংঘর্ষের আগে সিস্টেমের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে সিস্টেমের মোট ভরবেগ সমান হবে। আচ্ছা ভাইয়া ভরবেগ সমান হবে মানে কি? সিম্পলি কি এরকম ভাইয়া, ওই যে সামেশন অফ mu ইজ ইকুয়ালস টু সামেশন অফ mv যেটা আমরা লিখতাম এইটা? হ্যাঁ এইটা ঠিক আছে, যখন বস্তু সরল রেখায় চলবে তখন এটা খাটবে। যখন বস্তু সংঘর্ষের আগে ও পরে একই রেখা বরাবর চলবে তখন এই ফর্মুলা খাটবে। বাট যদি সংঘর্ষের পর বস্তু ডিফ্লেক্ট হয়ে যায়, বস্তু যে রেখায় চলতেছিল সেই রেখা থেকে ডিফ্লেক্ট হয়ে যায়, সেই মুহূর্ত থেকে এই ফর্মুলা আর খাটবে না। এই ফর্মুলা শুধুমাত্র বস্তু যে পথে চলতেছিল সংঘর্ষের পরেও যদি সেই পথেই চলে তখন খাটবে, আদারওয়াইজ কিন্তু এই ফর্মুলা খাটবে না। তাহলে ভাই কি করব? ফর্মুলাটা এইভাবে মনে রাখা লাগবে, সামেশন অফ ভরবেগ ভেক্টর আকারে ইজ ইকুয়ালস টু সামেশন অফ শেষ ভরবেগ ভেক্টর আকারে। ভাই ভরবেগ কিন্তু ভেক্টর রাশি, ভরবেগ কিন্তু ভেক্টর রাশি। যখন তোমাকে বলেছে সংঘর্ষের আগের মোট ভরবেগ আর সংঘর্ষের পরের মোট ভরবেগ সেম হবে, তার মানে ভরবেগের মানও সেম হবে, দিকও সেম হবে। তুমি এখানে যেটা লিখেছো সেটা কিন্তু শুধুমাত্র মানের জন্য লিখেছো, ডিরেকশনের জন্য কিন্তু লিখো নাই। mu এখানে কি ভরবেগের দিকের কথা কোথাও উল্লেখ আছে? এটা কি ভরবেগের মান। সো তুমি বেসিক্যালি এখানে কি বলতেছো? আদি ভরবেগের মান ইজ ইকুয়ালস টু শেষ ভরবেগের মান। ফর্মুলাতে কি আমি ভরবেগের মান লিখছি নাকি ভরবেগ লিখছি? ভরবেগ লিখছি। ভরবেগ কি রাশি? ভেক্টর রাশি। তার মানে সংঘর্ষের আগে ভরবেগের মান ও দিক এবং সংঘর্ষের পরে ভরবেগের মান ও দিক দুইটাই সেম থাকা লাগবে। শুধুমাত্র মান সেম থাকলে হবে না, ডিরেকশনও সেম থাকা লাগবে। চলো এইবার পড়ো, যদি কোনো বাহ্যিক বল প্রয়োগ করা না হয়, বাহ্যিক বল মানে কি? সিস্টেমের বাইরের যে কোনো বল, তাহলে সংঘর্ষের আগে, সংঘর্ষ মানে যেন কি? সংঘর্ষ কি ছিল? যখন ফোর্সের আমার যে হয় ইন্টারঅ্যাকশন হয় বা বলের আদান প্রদান হয় সেটাকে আমরা কি বলি? সংঘর্ষ। সংঘর্ষের আগে সিস্টেম কি ছিল? যাদের মধ্যে বলের আদান প্রদান হয় তাদেরকে মিলিয়ে আমরা কি বলবো? সিস্টেম। তাহলে সংঘর্ষের আগে সিস্টেমের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে সিস্টেমের মোট ভরবেগ কি হবে? সমান হবে। ভরবেগ সমান হবে মানে যেন কি? আদি ভরবেগের মান এবং দিক আর শেষ ভরবেগের মান এবং দিক দুইটাই সেম হওয়া লাগবে। তাহলে যদি কোনো বাহ্যিক বল প্রয়োগ করা না হয় তাহলে সংঘর্ষের আগে সিস্টেমের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে সিস্টেমের মোট ভরবেগ সমান হবে। দ্যাট মিনস ভরবেগের মান এবং দিক দুইটাই সমান হওয়া লাগবে। চলো এই থিওরি নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? প্রত্যেকটা লাইন একদম পাই টু পাই ক্লিয়ার কিনা? চলো 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 ভাইয়া, এই যে থিওরিটা পড়ানো হলো সেই থিওরিটা ক্লিয়ার হয়েছে কিনা? চলো থিওরি ক্লিয়ার হয়েছে কিনা ভাইয়া? থিওরি নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা বলো আমাকে।
বলেন। এই যে দেখেন, আমি বলেছি না যখন আমি জিজ্ঞেস করব তখন কিন্তু উল্টা পাল্টা কমেন্ট করা যাবে না, ভাইয়াকে একটু জানানো লাগবে আপনি বুঝছেন কিনা, তারপর আপনি যা খুশি করেন সেটা আপনার ইচ্ছা, তারপর আপনি যা খুশি করেন সেটা আপনার ইচ্ছা ভাই, আপনার মনোযোগ আমি জোর করে ধরে রাখতে যাব না। বাট যখন আমি জিজ্ঞেস করব আপনি বুঝছেন কিনা আমাকে একটু জানাইতে হবে যে ভাইয়া হ্যাঁ আমি বুঝছি অথবা আমি বুঝি নাই, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, সিস্টেমের ভিতরে এই রুল যদি কি সিস্টেমের ভিতরে যদি বল হয়, তাই তো? বা তুমি ইন্টারনাল ফোর্সের কথা বলতেছো ভাইয়া, তুমি প্রিভিয়াস লেকচারটা দেখো, ওইখানে ইন্টারনাল ফোর্সে যে সিস্টেমে কোনো চেঞ্জ আসে না সেটা আমি বুঝাইছিলাম। প্রিভিয়াস লেকচার দেখো তাইলে বুঝতে পারবা। সিস্টেমের চেঞ্জ আনার জন্য তোমার মাস্ট এক্সটার্নাল ফোর্স বা বাহ্যিক বলই দেওয়া লাগবে। চলো জানাও আমাকে। সরি সরি সরি, চলেন। বাহ নাইস, অনেকজন বলতেছে ক্লিয়ার। আরে নাইস তো ব্যাপারটা, অস্থির তো ব্যাপারটা, পুরো কোপাকপ লাগতেছে। হাই হাই, একজন লিখেছে লাভ ইউ বস। আরে ভাই লাভ ইউ টু ব্রা। গ্রেট, ওকে বুঝতেছি আমরা। গ্রেট, চলেন আমরা আগাই যাই। আমরা কি করি, আমরা আগাই যাই। ওকে মুছে দেই, থিওরি বুঝছি। চলেন এবার ম্যাথ করা যাক, ছোট্ট ছোট্ট ম্যাথ, একদম প্রথমে একদম ছোট্ট ম্যাথ দিয়ে। আপনারা অনেকে বলেন না ভাই আমরা তো পড়া ভুলে গেছি, চলেন একদম ছোট্ট বেসিক ম্যাথ দিয়ে পড়ানো শুরু করব। একদম ছোট ম্যাথ দিয়ে, যেন সবার সব পড়া মনে পড়ে যায়, ঠিক আছে? সবার যেন সব পড়া মনে পড়ে যায়। ও চলো 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 আমরা দেখি, আমরা একটা ম্যাথ করি, একদম সোজা ম্যাথ, আবারও বলতেছি। চলো লেখো 1 নাম্বার ম্যাথ, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। চলো দেখো, একটা গাড়ি আছে, একদম সোজা রে, একদম সোজা। গাড়িটার ভর 400 কেজি, হ্যাঁ? ও যাচ্ছে কত বেগে? 20 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, আরেকটা গাড়ি আছে, গাড়িটার ভর কত বলতো? গাড়িটার ভর কত? তোকে বলছে ধর গাড়িটার ভর 500 কেজি, বাট ও যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে। কত বেগে? 10 মিটার পার সেকেন্ড বেগে। এখন দেখ, ওর বেগের চেয়ে ওর বেগ কিন্তু বেশি, সো ও কি করবে বলতো? পিছন দিয়ে যায় ওরে মারবে একটা ধাক্কা। ও কি করবে? পিছন থেকে যায় ওরে মারবে একটা করে ধাক্কা, ঠিক আছে? এখন তোমাকে বলছে সংঘর্ষটা হওয়ার পর, যখন ধাক্কাটা মারবে একটা সংঘর্ষ হবে না? তোমাকে বলছে সংঘর্ষ হওয়ার পর, সংঘর্ষ এটা, হ্যাঁ, সংঘর্ষ হওয়ার পর গাড়ি দুটি একত্রে চলতে থাকে, গাড়ি দুটি একত্রে চলতে থাকে, একত্রে চলতে থাকে। প্রশ্ন করেছে তাদের মিলিত বেগ কত? তাদের মিলিত বেগ কত? আচ্ছা, খুবই নাইস, খুবই নাইস, একদম ছোট্ট ম্যাথ। চলেন দেখি। খেয়াল করেন তো ভাই, এখানে কোনো বাহ্যিক বল এসেছে না? সংঘর্ষ হয়েছে কাদের মধ্যে? ওর আর ওর মধ্যে। দ্যাট মিনস ওদের মধ্যেই বলের আদান প্রদান হয়েছে, বাইরে থেকে কোনো বল দেওয়া হয়েছে না, যা হয়েছে ওদের দুজনের মধ্যে হয়েছে, রাইট? আচ্ছা, তার মানে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি আমার এখানে কি হবে? খাটবে। ভরবেগের সংরক্ষণশীলতার নীতি এখানে কি হবে? খাটবে। গ্রেট। যদি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি খাটে তাহলে আমরা কি লিখবো? কি লিখবো? কি লিখবো? সংঘর্ষের আগের মোট ভরবেগ ইজ ইকুয়ালস টু সংঘর্ষের পরের মোট ভরবেগ। ভাইয়া আপনি কেন ভেক্টর সাইন দেন নাই? তুমি ভেক্টর সাইন দিতে পারো, সমস্যা নাই, বাট যখন যখন উভয় গাড়ি বা উভয় বস্তু সংঘর্ষের আগে এবং পরে একই সরল রেখা বরাবর চলাচল করবে তখন ভেক্টর সাইন না দিলেও কোনো সমস্যা নাই, তখন ভেক্টর সাইন না দিলেও কোনো সমস্যা নেই, কারণ তারা তো একই ডিরেকশনেই আছে, ডিরেকশন তো সেমই আছে, ডিরেকশন তো চেঞ্জ হয় নাই। যদি ধাক্কা খেয়ে ডিফ্লেক্ট হয়ে যেত তখন তুমি ভেক্টর সাইন কাজে লাগাইতে, বাট আপাতত ভেক্টর সাইনের কোনো দরকার নাই। চলো চলো আমাকে একটা কথা বলো, এটা কি? সংঘর্ষের আগের আদি ভরবেগের সমষ্টি। এটা কি? আদি ভরবেগের সমষ্টি। এটা কি? শেষ ভরবেগের সমষ্টি। ভাই সমষ্টি কেন? সমষ্টি কেন? কারণ এখানে একাধিক বস্তু আছে, আদি ভরবেগ ওরও আছে, আদি ভরবেগ ওরও আছে। সো সামেশন অফ এম ইউ দিয়ে বোঝানো হচ্ছে দুইজনের আদি ভরবেগের সমষ্টি, সামেশন অফ এম ভি দিয়ে কি বোঝানো হচ্ছে? দুইজনের শেষ ভরবেগের সমষ্টি। বলো ওর আদি ভরবেগ কত? ওর ভর কত? 400। ওর আদি বেগ কত? 20। খুবই ভালো। ওর ভর কত? 500। ওর আদি বেগ কত? 10। খুবই ভালো। ভাইয়া সংঘর্ষের পর দুইজন মিলে কি একত্রে চলা শুরু করছে না? এখন দুজন মিলে যদি একসাথে চলে, ধরো দুজন একসাথে চলতেছে, তাই না? তাহলে দেখো দুজন যদি একসাথে 10 মিটার বা 20 মিটার যে বেগে আগাক না কেন, ও যদি 10-এ যায় ও 10-এ যাবে, ও যদি 5-এ যায় ও 5-এ যাবে, দুজন তো একসাথে চলতেছে। দ্যাট মিনস সংঘর্ষের পর দুজন কিন্তু একই বেগে যাবে। সংঘর্ষটার পর তারা যখন মিলিতভাবে একসাথে চলাচল করবে তারা দুজন কিন্তু একই বেগে যাবে। তার মানে কি? ওর যা বেগ হবে সংঘর্ষের পর ওর বেগও ঠিক
তাই হবে, ওর যা বেগ হবে সংঘর্ষের পর ওর বেগও ঠিক তাই হবে, কারণ তারা কি একসাথে যাচ্ছে, একত্রে যাচ্ছে। তাহলে বলো ওর ভর কত 400, ধরো ওর বেগ কত v, ওর ভর কত 500, ধরো ওর বেগ কত v, দ্যাট মিনস 900 v। তাহলে আমি কি লিখতে পারি একবারে v ইজ ইকুয়ালস টু এই পাশে কত দেখতো 8000, কত 5000 মানে 13000 ডিভাইডেড বাই 900 মানে কত হয় 130/9, তাই তো 130/9 1 4 নং 36 না রে 4 নং 36, তাই না 4 4 মিটার 14.4 সরি 14.44 মিটার পার সেকেন্ড। চলো বুঝছো নাকি বুঝো নাই? একদম সিম্পল ম্যাথ, 9 10-এ ছিল, তাও বুঝছো নাকি বুঝো না আমাকে জানাই দাও, তাও বুঝছো নাকি বুঝো নাই আমাকে একটু জানিয়ে দাও। বলো ভাইয়া তোমরা কি বুঝতে পেরেছো সংঘর্ষ আর ধাক্কা কি একই? জি রে ভাই, জি 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 একই 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 ব্রা, একই। চলো বুঝেছো নাকি বুঝতে পারো না? উফ তনি আপু তো বের করে দিয়েছে রেজাল্ট, গ্রেট গ্রেট। সবাই বুঝেছি, ভাইয়াকে একটু হালকা করে জানিয়ে দাও, কিভাবে? কমেন্ট করে হালকা করে। এই যে তোমাদের সাথে আমার অ্যান্সার মিলছে, নাইস, উফ সেই একটা ব্যাপার হয়েছে। তাহলে আমরা এগিয়ে যাই, সবাই বুঝেছি, গ্রেট। ছোটবেলার পড়া, এটা আমরা সবাই পারি। চলেন লেখেন 2 নাম্বার ম্যাথ। কয় নাম্বার? 2 নাম্বার, খুবই ভালো। একটু মুছে দেই, একটু মুছে দেই। আচ্ছা ভাই আপনি মুছেন, কোনো সমস্যা, আপনি মুছেন, আপনি কাটেন, আপনি যা খুশি করেন, আমাদের কোনো সমস্যাই নেই। আরে নাইস পোলাপান। চল এবার গাড়িটার একটু ঘুরা, গাড়িটারে কি করবি? একটু ঘুরাবি, চল একটু ঘুরা ঘুরা, একটু হালকা একটু ঘুরা গাড়িটাকে। ঘুরিয়েছিস, নাইস। চল গাড়ির ভর কত? 500 কেজি। ভাইয়া গাড়ি আসতেছে কত বেগে? 10 মিটার পার সেকেন্ড বেগে। মুখোমুখি একটা সংঘর্ষ হবে না? দুইটা গাড়ির মুখোমুখি একটা সংঘর্ষ হবে না ভাইয়া? যখন দুইটা গাড়ি একদম সামনাসামনি হেড টু হেড কি করবে? একটা কলিশন হবে না? বলো তো। তোমাকে বলছে সংঘর্ষ হওয়ার পর গাড়ি দুইটা একত্রে চলতে থাকে, তাদের মিলিত বেগ কত? একই প্রশ্ন, জাস্ট গাড়িটাকে একটু ঘুরাই দিছে। আগে গাড়িটা ওই দিক যাচ্ছিল, এবার গাড়িটা এই দিকে আসতেছে, ঠিক আছে? গাড়ির ভর 400 কেজি, যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে। এই গাড়ির ভর 500 কেজি, যাচ্ছে এই দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে। তাদের মধ্যে কি হবে? একটা সংঘর্ষ হবে, একটা মুখোমুখি সংঘর্ষ হবে। তোমাকে বলেছে সংঘর্ষ হওয়ার পর গাড়ি দুটি একত্রে চলতে থাকে, তাদের মিলিত বেগ কত? খুব ভালো ভাই। এখানে কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয়েছে? একদমই না ভাইয়া, কোনো বাহ্যিক বল প্রয়োগই হয় নাই। সংঘর্ষ এদের মধ্যেই হয়েছে। বলের যে ইন্টারঅ্যাকশন বা বলের যে আদান প্রদান সেটা এদের মধ্যেই হবে। বাইরে থেকে তো কেউ কিছু করেই নাই, বাইরে থেকে তো কেউ কিছু করেই নাই। তার মানে ভরবেগ কিন্তু সংরক্ষিত হবে ভাইয়া। ভরবেগ কি হবে? সংরক্ষিত হবে। যদি ভরবেগ সংরক্ষিত হয় আমরা কি লিখতে পারি? summation of mu is equals to summation of mv. That means সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি is equals to সিস্টেমের শেষ ভরবেগের সমষ্টি। বলো সিস্টেমটা কাকে কাকে নিয়ে তৈরি? বলের আদান প্রদান হয়েছে কার কার মধ্যে? ওর মধ্যে আর ওর মধ্যে। তাহলে সিস্টেমটা কাকে কাকে নিয়ে তৈরি? ওকে নিয়ে আর ওকে নিয়ে। সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি বলতে আমরা কি বুঝি? যাদের যাদের নিয়ে সিস্টেমটা তৈরি তাদের তাদের আদি ভরবেগগুলার যোগফল, ঠিক আছে? বলো আদি ভরবেগ আছে কার? ওর আছে। কত? 400 × 20। কোন দিকে? ডান দিকে। আদি ভরবেগ কি ওর আছে? হ্যাঁ আছে। 500 × 10 কোন দিকে? বাম দিকে। কি বলেছিলাম? যখন দুইটা ভেক্টর রাশি একই সরল রেখায় বাট উল্টা দিকে কাজ করবে কি আনা লাগবে? সাইন কনভেনশন। কি আনা লাগবে? সাইন কনভেনশন। আপনি আপনার ইচ্ছা মতো একটা দিককে পজিটিভ ধরবেন, আপনার ইচ্ছা মতো একটা দিককে নেগেটিভ ধরবেন। কখন এটা? যখন আপনি দেখবেন একাধিক ভেক্টর একই সরল রেখায় কাজ করতেছে বাট সেম ডিরেকশনে না। একজন ডানে কাজ করলে একজন বামে, বা দুইজন ডানে কাজ করলে একজন বামে। এই কেসগুলোতে আমরা কি করব? সাইন কনভেনশন নিব, ঠিক আছে? এটা বেসিক্যালি গতিবিদ্যায় পড়ানো হয়, বাট আপনাদের তো গতিবিদ্যা নাই, সো একটু বুঝেন। যদি এমন হয় একাধিক ভেক্টর একই সরল রেখার উপর ভিন্ন ডিরেকশনে কাজ করে, কেউ ডানে কাজ করলে কেউ বামে, তখন কি করব? সাইন কনভেনশন আনবো। আগের ম্যাথটাতে উভয় আদি ভরবেগই ডান দিক কাজ করতেছিল, সো আমার সাইন কনভেনশনের দরকার ছিল না। আপনি চাইলে ওখানেও আনতে পারেন, ম্যাথ তাও মিলবে। আপনি চাইলে সব ম্যাথই সাইন কনভেনশন দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট এইখানে সাইন কনভেনশন লাগবেই, কারণ কোনো একটা ভেক্টর আদি ভরবেগ এটারটা কাজ করেছে ডান দিকে, এটারটা কাজ করেছে বাম দিকে। তাহলে চলেন আপনি আপনার ইচ্ছা মতো একটা দিককে পজিটিভ ধরেন, একটা দিককে নেগেটিভ ধরেন, এটা আপনার ইচ্ছা। আপনি চাইলে এই দিককেও পজিটিভ ধরতে পারেন, ওই দিককেও নেগেটিভ ধরতে পারেন, কোনো সমস্যা নেই, রেজাল্ট উইল বি সেম। চলো বলো আদি ভরবেগের সমষ্টি কার কার? আদি ভরবেগের সমষ্টি ওর আর ওর। বলো ওর ভর কত?
400। ওর বেগ কত ভাইয়া 20। কোন দিক কাজ করেছে? ডান দিকে। এই ভেক্টর ভাইয়া ভরেরটা কেন দেখলাম না? আরে ভর তো স্কেলার রাশি, ওর আবার ডিরেকশন কি? ঠিক আছে চলো, ওর বেগ কত 20। কোন দিক কাজ করেছে? ওর আদি বেগ ডান দিকে। ডান দিকে কি ধরেছি? পজিটিভ। তাহলে ওর আদি বেগের মান কি বসাবো? প্লাস। খুবই ভালো। চলো, ওর ভর কত? 500। ওর আদি বেগ কত? 10। কোন দিক কাজ করেছে? বাম দিকে। বাম দিককে কি ধরেছি? নেগেটিভ। তাহলে এই বেগের মান কত বসাবো? -10। যে ভেক্টর পজিটিভের দিকে কাজ করবে তার মান বসাবো পজিটিভ, যে ভেক্টর নেগেটিভের দিকে কাজ করবে তার মান বসাবো নেগেটিভ। তাহলে এটা হলো আমার এই গাড়ির আদি ভরবেগ, এটা হলো আমার এই গাড়ির আদি ভরবেগ। কেন মাইনাস বসিয়েছি? কারণ আদি ভরবেগটা কাজ করেছে আমাদের ধরা মাইনাসের দিকে। ঠিক আছে, ইজ ইকুয়ালস টু শেষ ভরবেগ। বলো তারা কি হয়েছে? তারা কি একত্রে চলতেছে না? যখন দুইটা গাড়ি একত্রে চলবে বা দুইটা বস্তু একত্রে চলবে, তারা কি একই বেগ নিয়ে চলবে না? একই বেগ নিয়ে চলবে না? ধরো আমরা সেই বেগের মান জানি না, ধরলাম সেই বেগের মান v। তাহলে ও চলতেছে v বেগে, ও চলতেছে v বেগে। চলো, তাহলে ওর ভর 400, বেগ v, ওর ভর 500, বেগ v, দ্যাট মিনস 900 v। হয়েছে? এখানে কত হয়? 8000। এখানে কত হয়? 5000। ওইখানে কত? 900 v। তাহলে v ইজ ইকুয়ালস টু এখানে কত হয় দেখো তো ভাইয়া? 3000 ডিভাইডেড বাই 900, মানে 30/9। 3 নং 27, তারপর 3 3 3 মিটার পার সেকেন্ড। বলো রেজাল্টটা কি প্লাস আসছে নাকি মাইনাস আসছে? প্লাস আসছে। তার মানে এই যে v, এটা কোন দিক কাজ করবে? আমরা ম্যাথের মধ্যে যে দিকটাকে পজিটিভ ধরছি সেই দিকে। রেজাল্ট যদি মাইনাস আসতো তাহলে আমরা ম্যাথের মধ্যে যে দিকটাকে মাইনাস ধরেছি এই ভেক্টরও সেই দিকে কাজ করতো। রেজাল্ট কি আসছে? প্লাস। দ্যাট মিনস এই ম্যাথ করার সময় আমরা যে দিকটাকে প্লাস ধরেছি সেই দিক বরাবর এই ভেক্টর কাজ করবে। তাহলে বলো তাদের মিলিত বেগ কত হবে? 3.33 মিটার পার সেকেন্ড। এবং সেটা কোন দিক কাজ করবে? ডান দিক বরাবর, বা 400 কেজি ভরের গাড়ি যে দিক গেছে সেই দিক বরাবর। চলো, বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো নাকি বুঝো নাই? বলো 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 ভাইয়া, তোমরা কি বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নাই? আমাকে জানাও, তোমরা কি বুঝতে পেরেছো? বলো বলো বলো, জানাও আমাকে তাড়াতাড়ি। বলো ভাইয়া। পুই পুই গাড়ি? হাই হাই, পুই পুই গাড়ি? হোয়াট ইজ পুই পুই গাড়ি? পুই পুই গাড়ি কি জিনিস ভাইয়া? আচ্ছা যাই হোক, চলো ডিরেকশনটা বুঝেছো কিনা বলো তো ভাইয়া, বলো। জানো বাচ্চারা, ছোট ছোট কিউট কিউট বাচ্চারা, বলো তাড়াতাড়ি, আমরা কি বুঝতে পারছি? পুই পুই গাড়ি আর পিপ পিপ গাড়ি, হোয়াটস দ্যাট? পুই পুই গাড়ি কি আর পিপ পিপ গাড়ি কি রে ভাই? নাইস, ভেরি নাইস। ওকে, সবাই বলতেছে ক্লিয়ার, গ্রেট, খুবই ভালো। তাহলে আমরা কাজ করি, আমরা আগে যাই, আমরা আগে যাই। নাইস, এই তো পোলাপান কোপায়া বুঝতেছে। নাইস, চলো মুছে দেই, মুছে দেই। চলো সামনে আগে যাই। সামনে কি করি? আগাই। সামনে কি করি? আগাই। চলো 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 বাচ্চারা, এগিয়ে যাই। কি করি? এগিয়ে যাই। আচ্ছা, ওকে, নাইস। চলেন দেখেন 3 নাম্বার ম্যাথ। কয় নাম্বার? 3 নাম্বার। চলেন দেখেন। এটা কি একটা নৌকা? এটা কি একটা নৌকা? নৌকার মাথা এটা বড় হয়ে গেছে, ছোট করো তো। এটা ছোট করো। চলো, গুড। এই নৌকার ভর কত? 300 কেজি। কত? 300 কেজি। নৌকার এখানে কে দাঁড়ায় আসছে? তুমি। কে দাঁড়ায় আসছে? তুমি। ঠিক আছে, তোমার ভর কত? আমি জানি তোমার ভর 70 কেজি। কত? 70 কেজি। চলো, নৌকার এখানে কে দাঁড়িয়ে আছে? আমি। কে দাঁড়িয়ে আছে? উফ ভাইয়া আপনি? হ্যাঁ ওই। চলো, আমার ভর কত? আমি তো মোটা সোটা মানুষ, আমার ভর তো 80 কেজি। কত? 80 কেজি। কত? 80 কেজি। এখন তুমি আর আমি দুইজন তো ঝগড়া করছি। কি করছি? ঝগড়া করছি। ঝগড়া করে বলছি আমরা দুজন এখন নইতে লাভ দিব। আমরা কি করব? দুজনে নইতে লাভ দিব। তুমি কি করছো? তুমি এই বরাবর দিছো লাভ। কোন বরাবর? এই বরাবর। কত বেগে ভাইয়া? 5 মিটার পার সেকেন্ড বেগে। আমিও কি করছি? এই বরাবর দিছি লাভ। কি করছি? লাভ দিছি। কত বেগে ভাইয়া? কত বেগে লাভ দিয়েছি? ধরো আমি লাভ দিয়েছি 3 মিটার পার সেকেন্ড বেগে। কত বেগে? 3 মিটার পার সেকেন্ড বেগে। এখন এই যে আমাদের দুইজনের লাভ দেওয়ার কারণে নৌকা কি হবে বলো তো? কি হবে? একটু নড়ে যাবে। কি হবে? একটু নড়ে যাবে। এবং নড়ে যে কোনো একদিক বরাবর নৌকা কি হবে? গতিশীল হবে। প্রশ্ন করছে আমাদের দুইজনের লাভ দেওয়ার কারণে নৌকা কোন দিকে কত বেগে যাবে? আমাদের দুইজনের লাভ দেওয়ার কারণে, লাভ দেওয়ার কারণে
কারণের কয়ের আমার যে এই যেগুলো যে আমার বড় হয়ে যায় না, হুটহাট বড় হয়ে যায়, মানে খুবই, মানে কি আর বলবো। কারণে নৌকা কোন দিকে কত বেগে যাবে, নৌকা কোন দিকে কত বেগে যাবে, নৌকা কোন দিকে কত বেগে যাবে। চলেন দেখেন 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 কি বলা হয়েছে, আমাদের দুইজনের লাভ দেওয়ার কারণে নৌকা কোন দিকে কত বেগে যাবে। আমি কোনটা, ওই যে ওইটা 80 কেজি, কোন দিক লাভ দিয়েছি, ডান দিকে, কত বেগে, 3 মিটার পার সেকেন্ড বেগে। তুমি কোনটা, আরে ভাইয়া তুমি এই যে এইটা, তোমার ভর কত, 70 কেজি, তুমি কত বেগে লাভ দিয়েছো, 5 মিটার পার সেকেন্ড বেগে, কোন দিকে, করে বাম দিকে, করে বাম দিকে। পারবো না, কেমনে, করে বাম দিকে, ঠিক আছে। নৌকার ভর কত, 300 কেজি। আমাদেরকে প্রশ্ন করেছে আমরা দুইজন লাভ দেওয়ার কারণে নৌকা কোন দিকে কত বেগে যাবে, আমরা দুইজন লাভ দেওয়ার কারণে নৌকা কোন দিকে কত বেগে যাবে, ঠিক আছে। চলো দেখো, এবার আমাকে বলো সিস্টেমকে, বলো সিস্টেমকে, সিস্টেমকে তুমি যখন লাভ দিয়েছ, তুমি কি নৌকার উপর একটা বল প্রয়োগ করেছো, তাই তো। লাভ দেওয়ার আগে একটা টুস করে একটা বল দিছো, নৌকা কি করছে, টাস করে একটা প্রতিক্রিয়া বল দিছো। তুমি টুস করে বল দিছো নৌকাকে, নৌকা টাস করে তোমায় কি করছে, প্রতিক্রিয়া বল দিছে। আমি যখন লাভ দিছি, আমি ধূপ করে নৌকার উপর ক্রিয়া বল দিছি, ধূপ করে, নৌকা কি করছে, ধাপ করে আমাকে প্রতিক্রিয়া বল দিছে, ঠিক আছে। দ্যাট মিনস লাভ দেওয়ার আগে তুমিও নৌকার উপর একটা বল প্রয়োগ করবা, নৌকা তোমাকে একটা প্রতিক্রিয়া বল দিবে, এবং লাভ দেওয়ার একটা মিনিট, হ্যাঁ, লাভ দেওয়ার আগে আমিও নৌকার উপর বল প্রয়োগ করব বা ক্রিয়া বল দিব, নৌকা আমাকে প্রতিক্রিয়া বল দিবে। বুঝি, তার মানে তোমার আর নৌকার মধ্যেও বলের ইন্টারঅ্যাকশন হইছে, আমার আর নৌকার মধ্যেও বলের ইন্টারঅ্যাকশন হইছে। তার মানে আমরা তিনজন মিলিয়েই কি বলতো সিস্টেম, কারণ আমাদের তিনজনের মধ্যে কি হয়েছে, বলের ইন্টারঅ্যাকশন বা আদান প্রদান হয়েছে। বুঝি, গ্রেট। আচ্ছা, তাহলে আমরা তিনজন মিলিয়েই কি সিস্টেম। বলের আদান প্রদানটা কখন হয়েছে, যখন আমরা লাভ দিয়েছি। তার মানে ওই টাইমটাতেই সংঘর্ষ হয়েছে যখন আমরা লাভ দিয়েছি। সংঘর্ষের আগে তুমিও স্থির ছিলা, নৌকাও স্থির ছিল, আমিও স্থির ছিলাম, আমরা তিনজনই কি ছিলাম, আনমনে উদাসীন মনে আমরা বসেছিলাম চেয়ে আকাশের পানে, না জানি কি দেখিতেছিলাম, না তুমি জানো না আমি জানি কি করতেছিলাম, বসেছিলাম হুদায়, কোনো বেগ ছিল না, কোনো বেগ ছিল না। চল, আমাদের কি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, লেখ সামেশন অফ mu ইজ ইকুয়ালস টু সামেশন অফ mv। দ্যাট মিনস আদি ভরবেগের সমষ্টি ইজ ইকুয়ালস টু শেষ ভরবেগের সমষ্টি। লাভ দেওয়ার আগে তোর, আমার, নৌকার তিনজনের বেগ কত ছিল, এই কত ছিল, 0। কত ছিল, 0। তাহলে লাভ দেওয়ার আগে আমাদের আদি ভরবেগ কত, তিনজনেরই 0। তাহলে আদি ভরবেগের সমষ্টি কত হবে, ভাইয়া 0, ভাইয়া 0। তার মানে আদি ভরবেগের সমষ্টি কত, 0। চলো, লাভ তুমি কোন দিক দিছো, এই দিকে, আমি কোন দিক দিছি, ওই দিকে। তবে তুমি যে দিকে লাভ দিছো আমি তার উল্টা দিকে লাভ দিছি। তাহলে তোমার ভরবেগ যদি এই দিক কাজ করে, আমার ভরবেগ কোন দিক কাজ করবে, এদিকে। তুমি গেলে এদিকে, আমি যাব ওদিকে, তুমি গেলে এদিকে, আমি যাব ওদিকে। বলো দুইটা ভেক্টর কি একই সরলরেখা বরাবর? ইয়েস, কিন্তু একই ডিরেকশনে না, একই ডিরেকশনে না। যখনই ডিরেকশন উল্টা হবে আমরা কি করব, সাইন কনভেনশন। কি করব, সাইন কনভেনশন। দ্যাট মিনস আমরা একটা দিককে ধরবো প্লাস, একটা দিককে ধরবো মাইনাস। এটা তোমার ইচ্ছা, তুমি কোন দিক প্লাস ধরবা কোন দিক মাইনাস ধরবা, কমপ্লিটলি আপ টু ইউ। চলো, শেষ ভরবেগ কার আছে, তোমারও আছে, আমারও আছে, নৌকারও আছে। নৌকাটা বের করা লাগবে। চলো, তোমার ভর কত, 70, তোমার শেষ বেগ কত, 5। কোন দিকে, প্লাস না মাইনাস, মাইনাসের দিকে। তাহলে কত বসাবা, -5। আমার ভর কত, 80, আমার বেগ কত, 3। প্লাসের দিক না মাইনাসের দিকে, প্লাসের দিক। তাহলে কত বসাবো, +3। নৌকার ভর কত, 300, বেগ কত জানি না, জানি না, ধরলাম v। চলো, তাহলে 0 ইজ ইকুয়ালস টু -350 প্লাস 240 প্লাস 300 v। তাহলে আমি কি লিখতে পারি, 300 v ইজ ইকুয়ালস টু করে 110। তাহলে v ইজ ইকুয়ালস টু 110 ডিভাইডেড বাই 300। উফ ভাইয়া, এই ক্যালকুলেশন তো মেরেই দিবে। 4 তো হবে না, 0.3 হবে, তাই না? তারপর কি হবে, 0.6 হবে, মেবি। দাঁড়াও, প্রমেদ ভাইকে চিন্তা করতে দাও। ধরো 1100, তাহলে হবে 900, থাকবে 200, 2000, 6 থাকবে আবার 200, 6 মিটার পার সেকেন্ড। চলো, নৌকার বেগ কত, 0.3666, যত যাইতে থাকবে সাইডে 7 লিখে দিবা, ঠিক আছে? এত মিটার পার সেকেন্ড। বলো রেজাল্ট কি আসছে, পজিটিভ। রেজাল্ট কি আসছে, পজিটিভ। তার মানে তুমি যেদিকে প্লাস ধরেছো নৌকাও সেদিকে যাবে।
তার মানে আমরা প্লাস ধরছি কোন দিকে, ডান দিকে। তাহলে নৌকা কোন দিকে যাবে, ডান দিকে যাবে। তাহলে আমরা কি লিখবো, নৌকা 0.3667 মিটার পার সেকেন্ড বেগে ডান দিকে বা 80 কেজি ভরের ব্যক্তি যেদিকে লাফ দিয়েছে সেই দিকে যাবে। চলো, বুঝছো নাকি বুঝো নাই? বলো, বুঝছো নাকি বুঝো নাই? বলো বলো, বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? তোমরা কি বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? বলো। ক্লাস কি শেষের দিকে? ক্লাস তো শেষ, আর কত জ্বালাবো তোমাদের বলো তো, ক্লাস তো শেষ। বলো বলো, আমি হচ্ছে তোমাদের সাথে গল্প করবো। কতক্ষণ? 2 মিনিট। কতক্ষণ গল্প করবো? 2 মিনিট, ঠিক আছে? বলো। আই বুঝছিস নাকি? বল। হ্যাঁ বুঝছিস? হ্যাঁ ভাইয়া এবার ক্লাস শেষ করে দেন। হ্যাঁ শেষ শেষ শেষ, একদম একদম শেষ, পুরো শেষ, সব শেষ সব শেষ। দুনিয়াদারি শেষ হয়ে গেল, ক্লাস শেষ হবে না কেন? আচ্ছা ওকে। কে যেন বলছে ওজন বেশি যার রাজ্য তার। না ভাইয়া, ভর বেশি যার রাজ্য তার, হোয়াট এভার। চলো, পোলাপান বলেছে বুঝছি ভাইয়া। গ্রেট, এই তো পেয়ে গেছি। আয় হায় কি অবস্থা। চলো, আজকের ক্লাস ঠিক আছে, আজকের ক্লাস ঠিক আছে। আজকে সবাই বুঝেছো। কঠিন ম্যাথে তো এখনো যাইতেই পারলাম না। কঠিন ম্যাথ এখনো যাইতে পারিনি, বাট নেক্সট লেকচারে কিন্তু কঠিন ম্যাথ আসিতেছে। সো তার আগে কি করা লাগবে, এই যে আপনাকে যে বেসিক বেসিক ম্যাথগুলো করানো হয়েছে, একদম সোজা সোজা ইজি ইজি ম্যাথ আপনাকে করানো হয়েছে, ঠিক আছে? সো তার জন্য কিন্তু সেগুলো কিন্তু আপনার বুঝে আসা লাগবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে আসার আগে অবশ্যই অবশ্যই আজকের লেকচারের পড়ে আসা লাগবে, নাহলে কেমনে বুঝবা তুমি নেক্সট লেকচার? যদি তুমি ইজি জিনিসই না বুঝো তাহলে কঠিন জিনিস কেমনে বুঝবো ভাইয়া? কেমনে বুঝবো বলো? কেমনে বুঝবা? কঠিন হয়ে যাবে না? একটু কঠিন হয়ে যাবে, ঠিক আছে? তার জন্য আমরা কি করব, আজকের যে লেকচারটা সেটা আমরা ভালো মতো দেখে আসবো। তাহলে নেক্সট লেকচারে কি হবে, উফ একদম কোপ হয়ে যাবে, উফ কোপ হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে তো? বলো, কেউ কিছু বলবা? ভাইয়ার ক্যালকুলেশন মাশাআল্লাহ এখনো তো দেখোই নাই। না 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 না, আমি পারি না, আমি পারি না, আমি পারি না, আমি ক্যালকুলেশন পারি না। ক্যালকুলেটর দেখে দেখে করি, ক্যালকুলেটর দেখে দেখে করি। আহা আচ্ছা, জোস ছিল অতীব সহজ, তাই নাকি? তাই নাকি? সামনে আরো সহজ হয়ে যাবে। কত সহজ তুমি চাও তত করে দিব আমি। উপরে উপরে আকাশ, বামে নদী, নিচে ভূমি। ও মাই গড, দ্যাটস এ নাইস পিভিসি কে। কত সহজ তুমি চাও সেটা করে দিব আমি, উপরে আকাশ, বামে নদী, নিচে ভূমি। দ্যাটস এ পিভিসি কে। পিভিসি কে মানে কি? প্রমিত ভাইয়ের ছোট্ট কবিতা। সরি। বলো বলো, ঠিক আছে ঠিক আছে, সবাই নেক্সট লেকচার আসার আগে পড়ে আসবো। বলো, কোপ হবে নাকি ব্রো? হবে নাকি? হ্যাঁ, কেলো দিব নাকি নেক্সট লেকচারে? একদম আসবো নাকি কঠিন ম্যাথের মানে সাজিয়ে, পশরা সাজিয়ে? বলো বলো বলো, তার জন্য কি করা লাগবে বলতো? তার জন্য কি করা লাগবে? তার জন্য আজকের যে লেকচারটা সেটা ভালো মতো দেখে আসা লাগবে। যদি আজকের লেকচার ভালো মতো দেখে আসো, যদি আজকের লেকচার ভালো মতো দেখে আসো, তাহলে কি হবে, নেক্সট লেকচারে তুমিও কোপাবা, আমিও কোপাবো, দুজন মিলে কোপাবো। মানে ফিজিক্স তো কোপ খাইতে খাইতে আর করবে কি, মানে তুমিও যদি কোপাও, আমিও যদি তোমার সাথে সাথে একটু কোপাই, মানে ফিজিক্স কি আর মানে বাঁচতে পারবে? আর না না, বাঁচতেই পারবে না, ঠিক আছে? আমরা সবাই মিলে একসাথে একদম করে দিব, ঠিক আছে? আচ্ছা যাই হোক, চলো তোমাদের হোপফুলি একটু পরে মেবি ক্লাস আছে, তোমাদের ক্লাস আছে, সো তোমরা ক্লাস করো, ঠিক আছে পোলাপান? ঠিক আছে, অনেকক্ষণ জ্বালিয়েছি, কতক্ষণ জ্বালিয়েছি? প্রায় 1.5 ঘন্টার মতো জ্বালিয়েছি, ঠিক আছে? শুরুতে একবার নেট চলে গিয়েছিল, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, বাট এটা আমার হাতে নাই অ্যাকচুয়ালি, সো এটা আমি চাইলেও কন্ট্রোল করতে পারবো না, ঠিক আছে? কি লিখেছি সেটা, সাউন্ডটা বাড়ানোর সাথে সাথে আপনি উফ শুরু করলেন। মানে না, ইটস ওকে ইটস ওকে ইটস ওকে। না না, বসেন বসেন বসেন, প্লিজ প্লিজ, এরকম করবেন না, এত এত চিল্লাচিল্লি না, ভালো লাগে না এত চিল্লাচিল্লি। না না না, থাক, ঠিক আছে, ইটস ওকে ইটস ওকে, ঠিক আছে? ওকে 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 পোলাপান, তাহলে যাও পরের ক্লাসটা করো, আমি আর আটকাচ্ছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং নেক্সট লেকচারে আসার আগে অবশ্যই অবশ্যই আজকের লেকচার দেখে আসবা, ঠিক আছে? টাটা, বাই বাই। টাটা, ভালো থাকিস, ঠিক আছে? বাই।